কমপ্লিট হয়েছে, আমি এখনো শিখি, এখনো আমি ট্রেনিং নিই। মানে বুঝতে পারছি কি বললাম? এখনো পর্যন্ত শিখি, প্রতিনিয়ত এখনো পর্যন্ত ট্রেনিং নিই। তার মানে এটুকু প্রমাণ যে এই বিজনেসের ট্রেনিংটা নেওয়াটা, তুমি জীবনে আজকে তোমার কাছে গাড়ি নেই, গাড়ি চলে আসবে, তোমার কাছে বাড়ি নেই, বাড়ি চলে আসবে, তোমার কাছে ইনকাম নেই, ভালো ফাটাফাটি ইনকাম চলে আসবে, কিন্তু ট্রেনিংটা তোমাকে নিতে হবে, শিখতে তোমাকে হবে সারা জীবন। কেন? কারণ এই বিজনেসের মেন কাজ হলো শেখানো, মেন কাজ হলো শেখানো। আর শেখাতে গেলে কি লাগবে? নিজেকে নলেজ দরকার। শেখাতে গেলে নিজেকে নলেজকে বাড়াতে হবে, শিখতে হবে। কথা হচ্ছে বললাম। তো যাই হোক, যেটা আমি মেনলি তোমাকে বলবো আজকে, দেখো আমরা যে বিজনেসে চলে এসেছি বা আমরা যে বিজনেসটা করছি, এটা কি বিজনেস বা এটা কি? এই বিজনেসটার মোটামুটি তোমরা জানো এটা বিজনেস, মোটামুটি জানো এটা নেটওয়ার্ক বিজনেস, মোটামুটি জানো এটা টাইম কম্পাউন্ডিং বিজনেস, যেখান থেকে কম টাইমে সাকসেসফুল হওয়া যায়। কিন্তু এইটা জানার আগে আমাকে জানতে হবে যে বিজনেস ভারতবর্ষের বুকে কত ধরনের হয়। বলছে বিজনেস কয় ধরনের হয়? বলছে বিজনেস মানে ইকোনমিক্স বলছে বিজনেস হয় দুই ধরনের। একটাকে বিজনেস বলে ট্র্যাডিশনাল বিজনেস, আর একটাকে বলে নেটওয়ার্ক বিজনেস। ভালো মতো বুঝবে, বিজনেস হয় দুই ধরনের, একটা হয় ট্র্যাডিশনাল বিজনেস, আর একটা হয় কি নেটওয়ার্ক বিজনেস। আগে আমাকে জানতে হবে যে ট্র্যাডিশনাল বিজনেসটা কি। বলছে ট্র্যাডিশনাল বিজনেস মানে ধরো নাও এখানে কারো বাবা হয়তো সবজি বিক্রি করে, বা কারো বাবা হয়তো মাছ বিক্রি করে, বা কারো বাবা কোনো একটা ফল বিক্রি করে। এই যে ফল বিক্রি হোক, মাছ বিক্রি হোক, সবজি বিক্রি, এই যে ব্যবসা, এটাকে তো বিজনেস বলে, তো না বলে না? বলে তো, এটা বিজনেস বলে তো। এই বিজনেসটাকে বলা হয় ট্র্যাডিশনাল বিজনেস। কেন? কেন? এর কারণ আছে। কারণ হলো এরা কি হয়, জিনিস কেনে এবং জিনিস গিয়ে বিক্রি করে, এটাকে এইখান থেকে ইনকাম করে। বুঝতে পারলি? এটাকে ট্র্যাডিশনাল বিজনেস বলে। তুমি দুনিয়াতে যতগুলো মানুষ দেখো না, ধরো রাস্তা ধারে একটা ফুচকাওয়ালা, ফুচকাওয়ালা কিন্তু ও চাকরি করে না, ফুচকাওয়ালা কি করছে? বিজনেস। একই না? ফুচকাওয়ালা কি বিজনেস করছে? ট্র্যাডিশনাল বিজনেস। কারণ কি, ফুচকা বানাচ্ছে বা তৈরি করছে, তৈরি করে বা কিনে আনছে, কিনে এনে ও বিক্রি করছে। বুঝতে পারলি কি বললাম? কিন্তু এই ফুচকাওয়ালা চাইলেও নেটওয়ার্ক বিজনেস করতে পারে, যদি তোর থট প্রসেস ক্লিয়ার থাকে। এই সমাজে বহু বিজনেসম্যান যারা কিনা নেটওয়ার্ক বিজনেস করে। কেমন করে আমি তোমাকে বলে দিচ্ছি। আজকের আমরা অনেকে জানি, যেমন তোমার হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে রিলায়েন্সের নাম শুনেছি। রিলায়েন্স, এরা বড় বড় বিজনেসম্যান হয়। যে নেটওয়ার্ক বিজনেস যারা করে তারা ছোটখাটো বিজনেসম্যান না, অনেক বড় বড় বিজনেসম্যান। তো রিলায়েন্স যখন কি হয়, রিলায়েন্সের জিওর কিছু ছিল না, সিম নিয়ে আসলো। প্রথম জিও সিম থেকে শুরু করে এটা ওটা থেকে শুরু করে আজকে ভারতবর্ষে বিভিন্ন রকম প্রোডাক্ট ওরা বিক্রি করছে না? এবং যদি বলা যায় কোন একটা বাজারে, ভারতবর্ষে কোন একটা বাজারের নাম বলো যেই বাজারে রিলায়েন্সের কোনো প্রোডাক্ট পাওয়া যাবে না, হতে পারে। তার মানে নেটওয়ার্ক বিজনেসের কি থাকে, এদের অনেক বড় বড় নেটওয়ার্ক থাকে। যেমন ধরো না, আমি আরো তোমাকে বলে দিচ্ছি, মিয়ামোড়ের কেকের দোকান জানি তো? মিয়ামোড়ের কেকের দোকান, আচ্ছা বলো তো ভারতবর্ষে মিয়ামোড়ের কেকের দোকান একটা? অনেক আছে। বুঝতে বললাম। তার মানে ওর অনেকগুলো নেটওয়ার্ক আছে, অনেকগুলো কাউন্টার আছে। বুঝতে পারলি কি বললাম? তাহলে একটা মানুষ বিজনেস করে ট্র্যাডিশনাল বিজনেস, যেখান থেকে ইনস্ট্যান্ট ইনকাম করে, কোন একটা জিনিস বিক্রি করে সেখান থেকে একটা ইনস্ট্যান্ট ছোটখাটো ইনকাম করে। আর নেটওয়ার্ক বিজনেস যারা করে তারা কিন্তু সেখান থেকে অনেক টাকা আর্ন করে। বুঝতে পারলে কি বললাম? আমার যদি একটা ফলের দোকান, ভালো মতো বুঝে নাও, আমার একটা ফলের দোকান, সেই ফলের দোকানে আমি ফল বিক্রি করে প্রত্যেকদিন 500 টাকা রোজগার করছি, ওকে? কিন্তু এই ফলের দোকানটা যদি আমার 10টা থাকে, তাহলে আমার প্রত্যেক দিন আর্ন হবে কত টাকা? 5,000 টাকা। হ্যাঁ কি না? আমি ইনকাম করছিলাম 500 টাকা, কিন্তু 10টা নেটওয়ার্কের জন্য আমি প্রত্যেকদিন ইনকাম করবো কত টাকা? 5,000 টাকা। বুঝতে পারলেন? নেটওয়ার্ক বিজনেস যারা করে তারা এইভাবে নিজেদেরকে ডেভেলপ। এবার কোশ্চেন হলো এটা যে ট্র্যাডিশনাল বিজনেস যদি আমরা করি, তাহলে আমরাও মোটামুটি স্বাধীনভাবে করে খেতে পারবো, 500, 1000, 2000 ইনকাম করতে পারবো, মোটামুটি ইনকাম করতে পারবো। কিন্তু আমরা লর্ডস অফ ইনকাম করতে পারবো না। লর্ডস অফ ইনকাম করতে গেলে আমাকে কি করতে হবে? নেটওয়ার্ক বিজনেস করতে হবে। বুঝতে পারলি কি বললাম? এবার এই নেটওয়ার্ক বিজনেস করা যায় কিভাবে, ভালো মতো বুঝবে। নেটওয়ার্ক বিজনেস দুই ধরনের হয়, দুই ভাবে হয়। একটা ভাবে হয় ইনভেস্ট করে নেটওয়ার্ক বানাতে হয়, আর একটা স্মার্ট ভ্যালু বলছে কাউকে হেল্প করে নেটওয়ার্ক বানানো যায়। বুঝতে পারলে কি বললাম?
একটা নেটওয়ার্ক বিজনেস কি হচ্ছে, ইনভেস্ট করে নেটওয়ার্ক বানাতে হয়, বানায়। আর একটা স্মার্ট ভ্যালু বলছে কি, হেল্পের মাধ্যমেও নেটওয়ার্ক বানানো যায়। এবারে তোমাকে জানতে হবে যে ইনভেস্ট করে নেটওয়ার্ক বানাচ্ছে ওকেও কিছু দিতে হয়, আর যে মানে হেল্প করে নেটওয়ার্ক বানাচ্ছে এরও কিছু দিতে হয়। কি দিতে হয়? সেটার নাম হলো সার্ভিস। সার্ভিস সবাইকে দিতে হয়, ক্লিয়ার তো বললাম। কিন্তু রিলায়েন্স কি করে নেটওয়ার্ক বিজনেস করেছে ইনভেস্ট করে, ভালো মতো বুঝে নাও। আমাদের ফোনে ম্যাক্সিমাম অনেকের আছে জিও ফোন আছে, জিও সিম ইউজ করি আমরা। এবার বলো জিও, এয়ারটেল, জিও, ভোডা এরকম অনেক সিম আছে, জিও সিমটা আমরা কেন ইউজ করেছি প্রথম থেকে? কারণ হলো ওই জিও কোম্পানি প্রথম 1 বছরের জন্য বলে দিয়েছিল চলো জিও সিম ফ্রি, নেট ফ্রি, কল ফ্রি, সব ফ্রি। হয়তো আমরা ফ্রিতে পেয়েছি, কিন্তু ইনভেস্ট তো কেউ না কেউ করেছে। যে কে? রিলায়েন্স কোম্পানি, মুকেশ আম্বানি। তার মানে মুকেশ আম্বানি সে কি করেছে, ইনভেস্ট করেছে, নেটওয়ার্ক বানানোর জন্য ইনভেস্ট করেছে। বুঝতে পারলে কি বললাম? তাহলে ও হলো নেটওয়ার্কের ক্রিয়েটর। বুঝতে পারছি কি বললাম? ইনভেস্ট করে নেটওয়ার্ক বানিয়েছে। আজকে তুমি দেখে নাও কলকাতার দিকে বিভিন্ন জায়গায় এরকম একটা শপিং মল ছিল যার নাম ছিল বিগ বাজার। আজকের দিনে অ্যাজ অন ডেট দাঁড়িয়ে বিগ বাজার কোথাও নেই, বিগ বাজারটা এখন হয়ে গেছে স্মার্ট বাজার, একই না? স্মার্ট বাজার, স্মার্ট পয়েন্ট হয়েছে না সব জায়গায়, রিলায়েন্স ডিজিটাল শপ, একই না? বিভিন্ন রকম নাম দিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি যদি বলা যায় রিলায়েন্স কোম্পানির মালিক এই কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে করে নেটওয়ার্ক বানিয়েছে। বুঝতে পারলে কি বললাম? আজকে আমরা আরো জানি দাদা বৌদি বিরিয়ানি নাম শুনেছেন? দাদা বৌদি বিরিয়ানি, একটা দোকান থেকে একটা বিরিয়ানিওয়ালা ক টাকা ইনকাম করতে পারে? খুব বেশি হলে 5,000, 2,000, 5,000, 10,000। কিন্তু ওই দাদা বৌদির বিরিয়ানি আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ খুলেছে। কেন? নেটওয়ার্ক বানিয়েছে, বুঝে গেছে যে আমাকে অনেক টাকা ইনকাম করতে গেলে অনেক নেটওয়ার্ক বানাতে হবে। তাহলে বুঝতে পারলেন না? বলেন। তার মানে ভারতবর্ষের মধ্যে যতগুলো বড় বড় বিজনেসম্যান আছে প্রত্যেকটা বিজনেসম্যানের টার্গেট হলো একটাই, কি নেটওয়ার্ক বানাবো, নেটওয়ার্ক। বুঝতে পারলে কি বললাম? নর্মাল বিজনেসম্যান, ট্র্যাডিশনাল বিজনেসম্যান তারা ইনকামের জন্য দৌড়ায়, আর বড় বড় বিজনেসম্যান তারা নেটওয়ার্কের জন্য দৌড়ায়। বুঝতে পারলে কি বললাম? তো আমরা আমাদের জীবনে অনেক বড় বিজনেসম্যান হতে চাইছি, তার জন্য কিন্তু আমাকে দরকার নেটওয়ার্ক। বুঝতে পারলাম না? বললাম বললাম। কারণ দেখে না আজকে আমরা বাড়ির প্রত্যেকের বাড়িতে যা কিছু আমরা প্রোডাক্ট ইউজ করি, যা কিছু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু ইউজ করি, দেখবি ম্যাক্সিমাম প্রোডাক্ট রিলায়েন্সের, ম্যাক্সিমাম প্রোডাক্ট হলো টাটার, নাকি না? এইরকম ম্যাক্সিমাম প্রোডাক্ট ইউজ করি। কিন্তু ওই সমস্ত কোম্পানিরা আমাদেরকে তাদের কোম্পানির পার্ট বানিয়ে নিয়েছে, পার্ট। যে আমরা যতই আমরা ওই প্রোডাক্ট ইউজ করবো ততই ওদের লাভ। ফেসবুক কোম্পানি আমাদেরকে কি বানিয়েছে, পার্ট বানিয়েছে, হ্যাঁ কি না? আমরা যতই ফেসবুক বানাবো, যতই ছবি আপলোড করবো, যতই ভিডিও আপলোড করবো, ততই ফেসবুক কোম্পানি মালিকের লাভ, হ্যাঁ কি না? তো মানুষ কিন্তু এক সাকসেসফুল মানুষ তারা নেটওয়ার্কের পিছনে দৌড়েছে, তাই তারা নেটওয়ার্ক বানায়, তাই তারা সাকসেসফুল থেকে আরো সাকসেসফুল হয়। যেমন আমি তোমাকে আরো একটা এক্সাম্পল দিচ্ছি, আমি তো কলকাতা একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো মতো বুঝে নেবে। এখানে একটা ফুচকাওয়ালা ছিল, যে ফুচকাওয়ালার দাম ছিল আনার ফুচকা। তো আমরা ফুচকা খেতাম, অফিসে গিয়ে তার দোকান থেকে ফুচকা খেতাম, আর আমরা নেটওয়ার্কের গল্প তার সঙ্গে বলতাম সবসময়। ফুচকা খেতে খেতে বলতাম নেটওয়ার্কের বিশাল পাওয়ার, নেটওয়ার্কের এই পাওয়ার তাই পাওয়ার বলতাম। কিন্তু ফুচকাওয়ালাটা শুনতো, আমাদের সঙ্গে গল্প করতো, আলোচনা করতো, এই আলোচনা করতে 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 ওর মাথায় কোনো জায়গায় বুদ্ধি খেলে গেছে কোনো সময়। তো হঠাৎ করে কি হয়, সেই ফুচকাওয়ালা বিশাল সেল হয়, আর তখন কি হয়, ওর মাথায় বুদ্ধি গেলে যে কি ফুচকাওয়ালা আমি, এরা বাচ্চা ছেলে, এরা যদি আগামী দিনে গাড়ি বাড়ির স্বপ্ন দেখে, তাহলে আমি কেন স্বপ্ন দেখবো না? ওরা বিজনেস করছে, আমি বিজনেস করছি, তাহলে আমার বিজনেস কি লাগবে? নেটওয়ার্ক। ওই ফুচকাওয়ালার একটা দোকান ছিল, আজকের এজন দাঁড়িয়ে ওই ফুচকাওয়ালার সঙ্গে কথা হয়, ওই ফুচকাওয়ালার 10টা কাউন্টার, 10 জায়গায় দোকান আছে, আর ওই 10 জায়গায় সব সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ওই ফুচকাওয়ালাকে আজকে ফুচকা বিক্রি করতে হয় না, আজকে ওই ফুচকাওয়ালার একটা অফিস আছে, সেই অফিসের ক্যামেরা লাগানো আছে, সেই ক্যামেরাতে বসে বসে ওষুধ দেখে যে কোন দোকানে কত কাস্টমার আর কোন দোকানে কতটা সেল হচ্ছে না হচ্ছে।
ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করে গাড়ি কিনেছে, আজকের ফুচকা ওকে বিক্রি করতে যেতে হয় না, আজকের ওকে স্টল দিতে যেতে হয় না, আজকের লোক আছে সেই লোকেরা তারা ফুচকা বিক্রি করে কিন্তু বসে বসে আন সামান্য ফুচকাওয়ালা যদি তার বিজনেস একটু নেটওয়ার্ক লাগিয়ে দিল, বিন্দাস এনজয় করা শুরু, গাড়ি কিনে নিয়েছে ফুচকাওয়ালা। হ্যালো বলতে পারছি না তো ভারতবর্ষের বুকে যতগুলো বিজনেসম্যান আছে তারা তাদের বিজনেসের নেটওয়ার্ক বানিয়ে তারা করোড়পতি হয়ে গেল। বুঝতে পারলে কি বললাম? কিন্তু সাধারণ মানুষ কি মনে করে? সাধারণ মানুষ মনে করে কেন আমি অত করতে চাইছি, আমার অত দরকার নেই, হ্যাঁ কিনা বলে না? অত টাকা ইনকাম দরকার নেই, অত চাই না, অত গাড়ি বাড়ি চাই না, কি হবে একদিন তো মরেই যাবো, বলে না? সাধারণ মানুষের সাধারণ কথা, সাধারণ মানুষের সাধারণ চিন্তা ভাবনা, সাধারণ মানুষের সাধারণ কথা। আর এই সাধারণ মানুষ থেকে অসাধারণ হতে গেলে দরকার পড়ে শিক্ষা। বুঝতে পারলে কি বললাম? এইরকম ভেবে না আমি অসাধারণ মানুষ। আমিও এই ইন্ডাস্ট্রি যখন এসেছিলাম তখন অত্যন্ত গ্রামের ছেলে হলে এমন হয়, অত্যন্ত গ্রামের ছেলেদের চিন্তা ভাবনা কেমন থাকে, অ্যাটিটিউড কেমন থাকে, আমারও চিন্তা ভাবনা অ্যাটিটিউড এরকমই ছিল। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে টার্গেট ছিল যে জীবনে কিছু একটা করতে হবে, মোটামুটি একটা 10,000 টাকা ইনকাম করলে ব্যাস, আর কিছু চাই না। 10,000 টাকা ইনকামের জন্য আমার টার্গেট ছিল। কিন্তু সব বলে না কিসমত কা খেল, ঠিক আছে? 10,000 টাকা ইনকামের জন্য আজকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন জায়গায় ঠকে এসেছি আমি। আমরা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন থেকে গিয়েছি, দেখি একটা 10 টাকা ইনকাম হয় কিনা, বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন থেকে সেখানে গিয়ে ঠকে বাড়ি এসেছি। একটা সময় আপসেট হয়ে পড়েছিলাম, আমি ভেবেছিলাম যে আমার বাবা চাষবাস করে, তাহলে আমাকে চাষ করতেই হবে, কিছু করা নেই, বিকল্প কোনো রাস্তা নেই। বিকল্প ছোট ছোট কি করা যায় ভাবছি, আইডিয়া বার করতাম, কিন্তু কোনো আইডিয়া কাজে দিত না, কারণ কি সমাজ বড় কঠিন। তো এই সমস্ত অবস্থায় হঠাৎ করে একটা অচেনা মানুষের সঙ্গে পরিচয় হয়, আর সেই মানুষটা আমাকে এই প্ল্যাটফর্মটা দেখায়, আর এই প্ল্যাটফর্মটা আমাকে গিফট করে। এবং সেই দিন পর দেখো ওই মানুষটাকে হাতটা ধরি, আর আমার মধ্যে ইনার কোয়ালিটি বা আমার মধ্যে যা মাইন্ড চিন্তা ভাবনা সবকিছু আস্তে 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 সবকিছু চেঞ্জ করে দেয়। হ্যালো, বুঝতে পারলেন? আস্তে আস্তে সব চেঞ্জ করে দেয় আমাকে। জীবনে কেন লাক্সারি ইনকাম দরকার, নিজের কোটিপতি কেন হতে হবে, নিজেকে জীবনে নিজের জন্য ভাবনা বাদ দিয়ে অন্যের জন্য কিভাবে ভাবতে হয় সেই ভাবনাটাও শিখেছি। এখনো পর্যন্ত প্রতিনিয়ত শিখি। আজকে আমার চোখের সামনে কোনো ভিডিও চলে আসলে, আমার চোখের সামনে কোনো মানে কোনো সময় কোনো কিছু কোনো ঘটনা দেখলে আমার সঙ্গে সঙ্গে মাথা খারাপ হয়ে যায় যে আমি এখন কি করছি, এখন স্মার্ট ভ্যালুটা কেমন করছি, এখনো পর্যন্ত ভালো করে স্মার্ট ভ্যালু করতে পারছি না, এখনো পর্যন্ত ভারতবর্ষে প্রত্যেকটা ইয়াং ছেলে যেমন জীবনকে ডেভেলপমেন্ট করতে পারছি, তাহলে কি স্মার্ট ভ্যালু করছি? কি বললাম? এই কালকে কয়েকটা আমি ভিডিও দেখলাম, যেখানে দেওয়া আছে এরকমই লেখা আছে, মানে ম্যাক্সিমাম এরকম, মানে পরপর 5-6টা ভিডিও দেখলাম, নিউজ দেখলাম, সবাই এরকমই। কোথায় কার মানে ওয়াইফ সুসাইড করেছে, কোন লোকটা হচ্ছে অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেছে, কোন মেয়েটা অন্য ছেলেকে নিয়ে পালিয়ে গেছে, কে কার হচ্ছে বিষ খেয়ে মারা গেছে, কে কার বাবাকে জঙ্গলে ফেলে দিয়ে এসছে, জীবিত বাবাকে জঙ্গলে ফেলে দিয়ে এসছে, কত ঘটনা শুনবো এরকম। আর ম্যাক্সিমাম ম্যাক্স টু ম্যাক্স ঘটছে এটা। এখানে সবাই আমার বোনের মতো অনেকে আছে, খারাপ ভাববে না, এটা ম্যাক্সিমাম দেখছি এরকম ওই সুইসাইডের কেস বেশি, আর এ প্রেম করে পালিয়ে গিয়ে সেখানে গিয়ে এই করে দিচ্ছে, বিভিন্ন রকম মানে ডিভোর্স হচ্ছে, ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, গলায় ধরে দিচ্ছে, বিষ খাচ্ছে, এইসব বল। আর সব মূলে আমি একটাই জিনিস বুঝতে পারছি, যত রকম প্রবলেম দেখছি প্রত্যেকটা প্রবলেমের মূলে একটা, সেটা না বলে ইনকাম। একটা ছেলে তার ওয়াইফকে ধরে মারছে কেন? একটা ছেলে তার ওয়াইফকে ধরে মারছে কেন? কারণ তার ওয়াইফ তার কাছে কোনো কিছু আবদার করেছে, তার সংসারে কোনো কিছু কোনো খাবার নেই, সেই খাবারটা আনতে বলেছে, তাই ছেলেটার কাছে টাকা নেই, ছেলেটা মারধর করছে, কিছু করার নেই। একটা মেয়ে অন্য ছেলের সঙ্গে পালিয়ে চলে যাচ্ছে, কেন যাচ্ছে? কারণ সে হাজবেন্ডকে, যে ছেলেটাকে বিশ্বাস করে এসেছিল, বিয়ে করেছিল, হাত ধরেছিল, সেই ছেলেটা তাকে তার ভরণ পোষণ করতে পারছে না, তার খাওয়া দাওয়া দিতে পারছে না, কি করছে? অন্য ছেলের সঙ্গে হাত ধরে চলে যাচ্ছে। কারণ এই যে জিনিসগুলো কালচারাল গুলো দেখছি আজকের মার্কেটে, যদি আমরা ইয়াং জেনারেশনকে যদি আমরা মজবুত না হই, আমরা ইয়াং জেনারেশন যদি স্ট্রং না হই, আমরা ইয়াং জেনারেশন যদি আমাদের পারপাস যদি ক্লিয়ার না হয়, তাহলে আগামী দিনে আরো কি কি দেখতে হবে আমাদের কল্পনার বাইরে।
একই। তাহলে জিন্দগিতে এই বিজনেসটা নেটওয়ার্ক বিজনেসের মাধ্যমে নিজেকে ডেভেলপমেন্ট করতে হবে। আর নেটওয়ার্ক বিজনেসের মধ্যে ডেভেলপমেন্ট করতে গেলে আমাকে কিছু কিছু জিনিস মেনটেন করতে হবে। কি কি মেনটেন করতে হবে আজকে তোমাকে কাজের সম্বন্ধে বেশি একটু বোঝাই। অন্য জিনিসগুলো আমি বলে লাভ নেই, এখন ওগুলো পরে আমি ডিসকাশন করবো, বাট আমি কাজ ওরিয়েন্টেড আমি আজকে বেশি ভালো মতো বোঝাই। আমরা স্মার্ট ভ্যালুর মতো আমরা অসাধারণ প্ল্যাটফর্মে চলে এসেছি, কিন্তু এই অসাধারণ স্মার্ট ভ্যালুর মতো অসাধারণ প্ল্যাটফর্মে চলে আসার পর আমরা এখন যে স্টেজে, সেই স্টেজে কি আমাদের এখন হয়তো আমাদের চিন্তা ভাবনাটাকে চেঞ্জ করতে হবে, আমাদের মাইন্ডসেট ঠিক করতে হবে, বা আমাদেরকে কোনটা ঠিক কোনটা ভুল এই চেনার মতো ক্ষমতা তৈরি করতে হবে। কারণ কি এই সময়টা হলো বিশাল বিশাল লেভেলে একটা ভাইটাল টাইম, ভালো মতো বুঝে নাও এটা। আমরা যেমন ইয়াং বয়সটাকে কি বলা হয়, বয়স সন্ধিকাল বলি। তো ইয়াং বয়সটাকে বয়স সন্ধিকাল কেন বলা হয়? কারণ ইয়াং বয়সে যদি কোনো একটা মানুষ ভুল ডিসিশন নিয়ে নেয়, তার সারা জীবনটা ভুল হয়, একই না? একই না? যদি ইয়াং বয়সে তুমি একটা প্রেমের টানে যদি কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ের সঙ্গে প্রেম করে নিয়েছো, মনে করছো এই তো জিন্দগি, কিন্তু অ্যাকচুয়ালি এটাই জিন্দগি না, জিন্দগি বহুত বাকি, একই না? জিন্দগি বহুত বাকি। এটা তোমার প্রথমে 1 মাস 2 মাস 3 মাস খুব ভালো লাগবে, খুব এনজয় লাগবে, মস্তি লাগবে, 6 মাস মস্তি লাগবে, 6 মাস পরে থেকে তোমার জিন্দগি স্টার্ট, একই না? মারামারি, খেলাখেলি, লাটালাটি এইসব শুরু হয়ে যাবে, একই না? তো এই সময়টা বয়স সন্ধিকাল এই কারণে বলছে, কারণ কি বয়স সন্ধিকালে তুমি যদি কোনো ভুল ডিসিশন নাও বা ভুল কোনো পথে চলো বা ভুল কোনো ডিসিশন নিয়ে নাও, তাহলে তোমার জীবনটা কিন্তু সারা জীবন ভুলে যেতে পারে। আজকের অ্যাজ অন ডেটে দাঁড়িয়ে তোমার কাছে এই স্মার্ট ভ্যালু চলে আসার পর এই সময়টা সঠিক ডিসিশন যদি না নিয়েছো বস, সঠিক ডিসিশন যদি না নিয়েছো, তোমার জিন্দগিটা আগামী দিনটা কিন্তু আজকের উপর ডিপেন্ড করছে, আজকের ডিসিশনের উপর ডিপেন্ড করছে। আমি ম্যাক্স টু ম্যাক্স ছেলে মেয়েদেরকে দেখেছি স্মার্ট ভ্যালুটা পাওয়ার পরে কোনো একটা কারণ, কোনো একটা বাহানা দিয়ে কুইট করে যায়। ভালো মতো বুঝে নাও কি কারণে কুইট করছে কেন। এই যেমন তোমাদের কলিং করছো, কলিং শুরু করেছো, ইনভাইটিং করছো, ইনভাইটিং করছো, এই আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছি ক্লিয়ার? তো যেটা বলছিলাম ভালো মতো শুনবে, এই সময় দাঁড়িয়ে এই সময়ের একটা গ্রিন টাইম, এই সময় একটা দুই ভুল ডিসিশন নিলে তোমার জিন্দগিটা ভুল হবে। আর এই সময় মানুষ কেন ভুল ডিসিশনটা নিয়ে নেয় ভালো মতো বোঝেন। ধরো না কলিং করছো, কলিং করতে গেলে নো আসবে, হ্যাঁ না? নো আসলে এটা মনে হবে এস কলিং করবো, এই কলিং করা কাজ ভালো লাগে না, কাজ করবো না, তাকে ছেড়ে দিই বলে বলে কুইট পড়ে যায়। অনেকে মনে মনে হবে ট্রেনিং হচ্ছে, ট্রেনিং তো সব প্রতিদিন একই একই বকর বকর করছে, ওই সিনিয়র ওদের একই কথা প্রত্যেকদিন গেজা গেজা করছে, ভালো লাগে না, ট্রেনিং তো ভালো লাগে না, বাদ দাও করবো না। দেখো রং ডিসিশনটা কি হয়ে গেছে, শয়তান মানুষের শিরায় শিরায় রক্ত রক্ত ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তোমাকে যখন তখন পথভ্রষ্ট করে দেবে, পথভ্রষ্ট। এই সময় দুপুরবেলা মিটিং, 1টা 12টা 1টা দিয়ে মিটিং, এই সময় কেউ মিটিং করে বৃষ্টি হচ্ছে একটু ফুটবল খেলবো, মিটিং মিটিং দিয়ে যাবো না, ফুটবল খেলতে যাই বলে বন্ধুর সঙ্গে চলে গেল ফুটবল খেলতে। তোমার ইচ্ছা হয়, আমারও ইচ্ছা হয়। আমার মনে হয় যে আমার জীবনে আমার মনে আছে এই স্মার্ট ভ্যালুতে আসার আগে বৃষ্টির দিনে কোনো দিন কেউ আমাকে বাড়িতে পেতো না, মাঠে বৃষ্টির দিন মানে আমি মাঠে কটা থেকে পুরো 10টা দিয়ে বিকাল 3টে পর্যন্ত মাঠে ফুটবল খেলা, বুঝতে পারলে? আমি সব থেকে ভালোবাসতাম জীবনে ফুটবল খেলা। আমার যদি কেউ খেতে না দিত তাও আচ্ছা, কিন্তু আমি খেলাধুলাটা ভীষণ ভালোবাসতাম, বুঝতে পারলে? তো এইরকম একটা কোন একটা ছেলে মনে মনে ভাবছে চল ফুটবল খেলি, এর তো মিটিং নিয়ে লাভ নেই বলে বেরিয়ে যায়, কুইট করে যায়, ছেড়ে দেয়, চলে যায়। কোনো কারো বন্ধু এসে বলে কি রে তুই স্মার্ট ভ্যালু করছিস, ছেড়ে দে ফালতু, লোক জয়নিং কাজ, লোক ঢোকানো কাজ, যত লোক ঢোকাবি তত ইনকাম করে, ছেড়ে দে, করিস না সব ফালতু, ছেড়ে দে। বন্ধু কথায় কুইট করে যায়। এইরকম বিভিন্ন বিভিন্ন তোমার কাছে চলে আসবে গ্যারান্টেড। আর এই সময় যদি তুমি ভুল ডিসিশন যদি নিয়েছো, তাহলে তোমার জীবনটা বরবাদ হয়ে আসছে। কেন এই ডিসিশনটাকে ভুল বলছি এটা তোমাকে জানতে হবে, কেন এই ডিসিশনটাকে ভুল বলছি। কারণ কি তুমি যেটাকে ভেবে চলেছো এটাই তোমার জিন্দগি না। আজকে স্মার্ট ভ্যালুকে যদি মনে করো লোক জয়েনিং করা কাজ, আজকের এখানে বহু প্রচুর ছেলে মেয়ে বসে আছে, বলো তো আমি কাকে জয়েনিং করিয়েছি, বলো তো শহীদুল্লাহ স্যার কাউকে জয়েনিং করিয়েছে? নো। তার মানে কোন একটা মানুষ তোমাকে বলছে লোক জয়েনিং করাতে পারলে ইনকাম, এত ইনকাম নেই, তাহলে সম্পূর্ণ ভুল কথা। তাহলে এই ভুল কথাটা ভুল, এটা এটা বুঝতে গেলে, এটা শিখতে গেলে, এটা জানতে গেলে টাইমটা দেওয়া উচিত না, উচিত না? টাইমটা দিতে হবে। একই ট্রেনিং প্রত্যেক দিন হয় না, একই ট্রেনিং বারবার হয়, কিন্তু একই ট্রেনিং এর মধ্যে অনেক ডিফারেন্স থাকে।
কিন্তু তোমার কাছে যদি একই ট্রেনিং মনে হয়, তুমি এই একই ট্রেনিং থেকে কি শিখেছো বলো? নিজেকে কোশ্চেন করা দরকার। বলতে পারছি বললাম, মানুষের কাজ, মানুষ তোমাকে বরবাদ করার চেষ্টা করবে। একটা মাতালের টার্গেট কি জানো? কোন একটা ছেলে যে মদ খায় না, যে খাচ্ছে তার টার্গেট হলো যে খায় না তাকে খাওয়ানো। আমি সিগারেট খাই না, আমার বন্ধুদের টার্গেট হলো আমাকে সিগারেট খাওয়ানো, হ্যাঁ কিনা? আমি প্রেম করি না, আমার বন্ধুদের টার্গেট হলো আমাকে দিয়ে প্রেম করানো। মানে যত যত আনএথিক্যালি কাজ, যত যত ফালতু কাজ, যত যত বরবাদি হওয়ার কাজ, সেটা দায়িত্ব নিয়ে আমার বন্ধুরা করাবে। বুঝতে পারলে কি বললাম? এর জন্য বলতে কি, ভালো হতে গেলে শিক্ষার দরকার, ভালো হতে গেলে শিক্ষার দরকার, নলেজের দরকার। খারাপ হওয়ার জন্য কোনো শিক্ষার দরকার পড়ে। বুঝতে পারলে কি বললাম? তুমি কোন একটা পাহাড়ের চূড়াতে উঠতে চলেছো গাড়ি নিয়ে, তাহলে গাড়িতে যদি পাহাড়ের চূড়ায় উঠতে হয়, তাহলে গাড়ির এক্সেলেটার চাপতে হবে, হ্যাঁ কিনা? গাড়ির এক্সেলেটার চাপলে তবে তুমি পাহাড়ের উপরে উঠবে। তুমি যদি বলো আমি এক্সেলেটার চাপবো না, তো নিচে আসার জন্য তোমার কিছু করতে হবে না, অটোমেটিকলি নিচে আসবে, হ্যাঁ কিনা? হ্যাঁ কিনা? এর জন্য বলে ভালো হওয়ার জন্য দরকার শিক্ষা, ভালো হওয়ার জন্য দরকার ট্রেনিং। খারাপ হওয়ার জন্য ট্রেনিং লাগবে না, খারাপ অটোমেটিকলি হবে। ভালো বুঝতে পারলে কি বললাম? খারাপ অটোমেটিকলি হবে। ভালো হওয়ার জন্য শিক্ষা দরকার, ভালো হওয়ার জন্য দরকার নলেজের দরকার, বুঝলে? তো ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট দরকার, ট্রেনিংটা সবাইকে দরকার। প্রতিনিয়ত কিছু শিখবো। আজকের 1 ঘন্টা ট্রেনিং ধরে একটা পয়েন্টে শিখবো, দুটো পয়েন্টে শিখবো। কেন? কারণ আগামী দিনে এই বিজনেস আমারও টিম হবে, আগামী দিনে আমারও পিন হবে, আগামী দিনে আমারও পজিশন হবে। সেই আমার পজিশনে যখন হবে, টিম যখন হবে, তখন আমি তাদেরকে কি শেখাবো? হ্যালো, কি শেখাবো? তখন যদি আমি ভালো মতো শিখাতে না পারি, তাহলে আমার টিমরা আমাকে কি মনে করবে? আনপাড় গাওয়ার, বা আমাকে মন মতো পাত্তা দেবে না, বা আমাকে সম্মান করবে। এই আজকের নিমিষ বাবুল থেকে শুরু করে আজকে শহীদুল্লাহ থেকে শুরু করে আমাকে বিশাল রেসপেক্ট করে, সম্মান করে। কেন? কেন সম্মান করে? কারণ আছে বস, সম্মান করে কারণ আছে। দেখবে মধু যদি আমাদের থাকে না, বলে না কোনো ফুলে যদি মধু থাকে, মৌমাছি ঠিক সেই ফুলে চলে যাবে, তাই কি না? আর যদি মধু না থাকে যে ফুলে, তোকে পাত্তা দেবে না, তাই কি না? আজকে আমি তোমাকে বুঝিয়ে দেবো এই বিজনেসটা কত সোজা, এই বিজনেসটা কত ইজি, আমি তোমাকে বুঝিয়ে দেবো আজকে। দেখো, এই আমরা যখন পড়াশোনা করতাম, স্কুলে পড়াশোনা করতাম, আমাদের সাবজেক্ট কটা থাকতো? 6টা 8টা সাবজেক্ট থাকতো, হ্যাঁ? আচ্ছা, 6টা 8টা বিষয় আমরা পড়ে মুখস্থ করতাম, এক্সপার্ট হতাম, একই না? যে আমাকে ভালো র্যাঙ্কিং যদি করতে হয়, এই পড়াশোনাগুলো ভালো করে করতে হবে, এই বলে আমরা র্যাঙ্কিং এর জন্য পড়াশোনা করতাম, পুরো বই মুখস্থ করতাম, পুরো বই লাইন টু লাইন মুখস্থ করার চেষ্টা করতাম, হ্যাঁ কিনা? তাহলে আমরা যদি পারফেক্ট হওয়ার জন্য এক একটা সাবজেক্ট মানে ভালো করে পড়ে মুখস্থ করতে হচ্ছে, ঠিক তেমনই ওই পড়াশোনা করে আমার কিন্তু স্মার্ট ভ্যালুর 4টে সাবজেক্ট আছে, 5টা সাবজেক্ট আছে। এই স্মার্ট ভ্যালুর 5টা সাবজেক্ট যদি তুমি কন্টেস্ট করে নিতে পারো, এই স্মার্ট ভ্যালুর 5টা সাবজেক্ট যদি তুমি এক্সপার্ট হয়ে যেতে পারো, তাহলে ইন ফিউচার তোমাকে জীবনে সাকসেসের জন্য তোমাকে করতে হবে। বুঝতে পারলাম না? পারলাম? স্মার্ট ভ্যালুর যদি তুমি 5টা সাবজেক্ট যদি এক্সপার্ট হয়ে যাও, স্মার্ট ভ্যালুর 5টা বিষয় যদি তুমি এক্সপার্ট হয়ে যাও, তাহলে এইটুকু গ্যারান্টি দিয়ে আমি তোমাকে বলতে পারবো এটা, যে ইন ফিউচার তোমাকে ভবিষ্যতের জন্য বা কেরিয়ারের জন্য তোমাকে কোনোদিন জীবনে পিছন দিয়ে তাকাতে হবে। বুঝতে পারলে কি বললাম? আর আজকে যদি তোমাকে বলো, আমি এটুকু বাই হার্ট গর্ব করে বলি, এই 5টা সাবজেক্টে আমি এক্সপার্ট আছি। কি করেছি আমি জানি না, কত কি গাড়ি কিনেছি, কি বাড়ি বানাইছি, কি কত টাকা ইনকাম করি, এটা ম্যাটার না। ওগুলো তো বাই সিস্টেম, বাই প্রোডাক্ট, ওগুলো সব পেয়ে যাবো, কিন্তু ওটা মেন না। মেন হলো আমি নিজেকে এটা প্রাউড ফিল করে বলতে পারি এটা, যে আমি এই 5টা সাবজেক্টে এক্সপার্ট। বুঝতে পারলে কি বললাম? এই 5টা সাবজেক্টে যদি আমি এক্সপার্ট হই, তাহলে একটু গ্যারান্টেড তোমার এখানে যারা বসে আছো, এই 5টা সাবজেক্টে এক্সপার্ট হওয়ানো আমার কাছে এরকম বাদ রাখে, যদি তোমরা শিখতে চাও। বুঝতে পারলাম না? পারলাম? কারণ দেখে নাও, আমি আমার 100% দিতে রাজি, কিন্তু তুমি যদি তোমার 100% এর মধ্যে 1% বা 100% যদি না দাও, তাহলে কিন্তু সম্ভব নয়। বুঝতে পারলে কি বললাম? বুঝতে পারলাম? কারণ কি, এক হাতে কোনোদিন তালি বাজে না। বাজিয়ে দেখো কেউ, এক হাত যত তুমি নাড়ানাড়ি করো না কেন, তালি জীবনে বাজবে না। তালি বাজাতে গেলে তোমাকে দুটো হাতই লাগে। লাগাতে পারলাম না? পারলাম না? ঠিক তেমনি আমি তোমাদের জন্য যতই ইচ্ছা চাই না কেন, কোনো লাভ হবে না যদি তোমরা নিজেদের চাওয়াটা নিজেরা যদি না চাও। লাগাতে পারলাম সবাইকে? এবার আমি চলে আসি মোদ্দা পয়েন্টে।
তাহলে আমরা ইনভাইটিং কেন করছি? কোশ্চেন থাকা দরকার এটা নিজেদের কাছে, যে স্যার আমি ইনভাইটিং কেন করছি, বা দাদা আমি ইনভাইটিং কেন করবো, কারণ কি, রিজন কি, অ্যান্সার দাও। ইনভাইটিং এই কারণে করছি, ইনভাইটিং করার রিজন হলো এই কারণে, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ তার টপ অফ দ্য টপ জায়গায় যাচ্ছে বা সাকসেসফুল হচ্ছে বিকজ অফ নেটওয়ার্ক, হ্যাঁ কি না? তাহলে আমি আমার জীবনে সাকসেসফুল হব, আমি আমার জীবনে কেরিয়ার বানাতে চাই, এর জন্য স্মার্ট ভ্যালু পেয়ে গেছি, আর এর জন্য নেটওয়ার্ক বানাতে হবে। কি হতে বললাম সবাইকে? এবারে নেটওয়ার্ক যদি বানাতে হয়, আমাকে কাউকে হেল্প করে নেটওয়ার্ক বানাতে হবে। কারণ কি, আমার বাবার টাকা নেই বা আমার টাকা নেই যে ইনভেস্ট করে আমি একটা 20-50 লাখ টাকা ইনভেস্ট করে আমি নেটওয়ার্ক বানাবো, এইরকম টাকা আমার কাছে নেই। তাই আমি মানুষকে হেল্পের মাধ্যমে নেটওয়ার্কটা বানাতে হবে। বললাম না? তাহলে আমি যদি কোনো মানুষকে নেটওয়ার্ক বানাবো, কিন্তু তার জন্য কি হেল্প করতে হবে, আর হেল্প করার জন্য কি করতে হবে, ইনভাইট করতে হবে। বুঝতে পারলে না? বলেন। তুমি দেখবে পুজোর সময় যদি তুমি মনে করো আমি বস্ত্র বিতরণ করবো, তো বস্ত্র বিতরণ করতে গেলেও তোমাকে ইনভাইট করতে হবে, কি না? দাদা তোমার এই পাড়ায় 10টা কুপন দিলাম, 10টা মানুষকে পাঠিয়ে দেবে, গরিব মানুষদেরকে আমি 10 জনকে 10টা বস্ত্র দেবো বিতরণ করবো, তো তার জন্য তো ইনভাইট করতে হচ্ছে, কি না? কালকে যদি আমি বিয়ে করি, আমার বিয়ের জন্য কাউকে না ইনভাইট করতে হবে, তো বন্ধু বান্ধব সবাইকে ইনভাইট করতে হবে, আত্মীয় স্বজন সবাইকে ইনভাইট করতে হবে। তো বিয়ের সময় বিয়ে করতে গেলে ইনভাইট করতে হবে, বস্ত্র বিতরণ করতে গেলে ইনভাইট করতে হবে, হ্যাঁ কি না? আবার যদি মনে করি আমি কেউ আমি যদি কোনোদিন মারা যাওয়ার পরেও সেখানে কি ইনভাইট করতে হবে, যে অমুকজন মারা গেছে, ইন্তেকাল করেছেন, অমুক সময়টাই চলে আসবেন, হ্যাঁ কি না? মানে তুমি দেখে নাও, একটা মানুষ যদি জন্মায় সেখানেও ইনভাইট করতে হয়, একটা মানুষ যদি মারা যায় সেখানে ইনভাইট করতে হয়, একটা মানুষ যদি বিয়ে করে সেখানে ইনভাইট করতে হয়, সব জায়গায় ইনভাইট করতে হয়। কি বললাম? কিন্তু এবার ইনভাইটিং এটা একটা পার্ট, স্মার্ট ভ্যালুর বললাম 5টা সাবজেক্ট আছে, 4টে সাবজেক্ট আছে, এই 4-5টা সাবজেক্টের মধ্যে একটা পার্ট হলো ইনভাইটিং। বুঝতে পারলে কি বললাম? আমার বিয়েতে আমি তোমাকে ইনভাইট করে আসবো, তুমি জীবনে আসবে না, বুঝতে পারলে কি বললাম? কিন্তু আমার বিয়েতে আমার বিয়ের ইনভাইটিং করার মতো যদি ইনভাইটিং করি, তুমি অবশ্যই আসবে, হ্যাঁ কি না? আমি তোমার বাড়িতে গেলাম, তোকে ইনভাইট করতে, ইনভাইট করে বললাম দেখ পরশুদিন আমার বিয়ে আছে, তোর তো টাইম নেই, আসবি না জানি, তাও বলতে এলাম পরশুদিন আমার বিয়ে আছে, যদি সময় পাস তো যাস, তো আমার বন্ধু আসবে নিমন্ত্রণ, বিয়ে খেতে আসবে, যদি সে নির্লজ্জ হয় তাহলে আসবে দেখতে, বিয়ে খেতে আসবে, হ্যাঁ কি না? তার মানে আমি ইনভাইটিং করার মতো যদি ইনভাইটিং করি, ও আসবে না। আবার যদি এরকম বলি, ভাই তোমাদের আশীর্বাদে আমি কাল পরশুদিন বিয়ে করছি, তোমাদেরকে অবশ্যই ওখানে আমি দেখতে চাই, তোমরা না গেলে আমি বিয়ে করবো। বন্ধু কি ভাববে, চল চালা আমার বন্ধু বিয়ে করছে, আমার যেতে হবে, না গেলে আমার বিয়েতে বসবে না, তার মার কাটা আছে, চল যাই বলে চলে আসবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তার মানে আমি যদি ইনভাইটিং করার মতো ইনভাইটিং করি, তাহলে অটোমেটিকলি আসবে। আর যদি আমি ইনভাইটিং মানে না আসার মতো ইনভাইটিং করি, তাহলে সে আসবে না। হ্যালো, বলতে পারলাম না? আমাদের ক্লিয়ার? তার মানে এটাও একটা শিক্ষার জায়গা, এই ইনভাইটিংটা কিভাবে করতে হয়, এটা শিক্ষার জায়গা। এবার তুই বলে দাদা এটা শিখে কি হবে, সারা জীবন কি ইনভাইটিং করতে হবে? নো, সারা জীবন ইনভাইটিং করতে লাগে না। এন্টার স্মার্ট ভ্যালুতে যতগুলো লিডার আছে, প্রত্যেকটা লিডার ইনভাইটিং করেছে, কিন্তু তারা সারা জীবন ইনভাইটিং করে। কোশ্চেন হলো আমি কতদিন ইনভাইটিং করব? বলছে দুনিয়ায় সব জায়গার একটা কোর্স আছে, কোর্স জানি তো এটা সবাই। তুমি চলে যাও একটা নার্সিং করতে, সেখানে কোর্স আছে, তুমি চলে যাও মেকানিক শিখতে, সেখানে একটা কোর্স আছে, তুমি চলে যাও একটা রাজমিস্ত্রি শিখতে, সেখানে কোর্স আছে, তুমি চলে যাও একটা অ্যাডভোকেট শিখতে, সেখানে কোর্স আছে, সব জায়গায় কোর্স আছে, কোর্স কোর্স কোর্স। তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে যাও, সেখানে একটা কোর্স আছে, তুমি কম্পিউটার শিখতে যাও, সেখানে একটা কোর্স আছে, তাই কি না? তাহলে দুনিয়ার সব জায়গায় যদি কোর্স আছে, তো স্মার্ট ভ্যালুরও একটা কোর্স আছে জীবনে সাকসেসফুল হওয়ার। হ্যালো, বুঝতে পারছি কি বললাম? সাকসেস মিন্স কি? তুমি সাকসেস মিন্স হলো একটা মানুষের একটা ভালো ইনকাম, ভালো একটা মানে পার্মানেন্ট একটা ভালো ইনকাম চলবে, একটা লাক্সারি লাইফ, মোটামুটি একটা লাইফ থাকবে, মোটামুটি লাইফ, গরিবের লাইফ না, মিডল ক্লাস লাইফ না, একটু একটু আমিরি লাইফ। তো ওই জায়গাটা আসতে গেলে
মোটামুটি একটা মানুষের 3 to 5 ইয়ার্স তাদেরকে পুরো ডেডিকেশন দিতে হয় স্মার্ট ওয়েবে। 3 to 5 ইয়ার্স, 3 থেকে 5 বছর। ক্লিয়ার? কিন্তু ইনভাইটিং কি 3 থেকে 5 বছর করতে হয়? বলছি না, ইনভাইটিং এর কোনো টাইম লিমিটেশন নেই, বাট সংখ্যার লিমিটেশন আছে। বলছে ইনভাইটিং তোমাকে ততদিন করতে হবে, ভালো মতো বুঝে না, ততদিন করতে হবে। ইনভাইটিং এর একটা কোর্স আছে, যতদিন না তোমার দ্বারা মিনিমাম 100 থেকে 150টা মানুষ প্ল্যান শুনছে, ভালো মতো বুঝে মাথায় রাখবে, 100 থেকে 150 জনকে মানে প্ল্যানটা শুনছে, তার জন্যই তোমাকে ইনভাইট করতে হবে, এর বেশি না। ক্লিয়ার হতে পারলাম না? যদি এটা প্রপার লেভেলে করে একটা মানুষ ডেডিকেশন দিয়ে, খুব বেশি হলে তার 2.5 থেকে 3 মাস লাগা উচিত, এর বেশি লাগবে না। আর এই 100 থেকে 150টা কেন প্ল্যান দেখাতে বলছে? এটা বলছে 100 থেকে 150টা প্ল্যান দেখানোর জন্য যতগুলো ইনভাইটিং করতে হয়, এই ইনভাইটিংটা যদি তুমি কমপ্লিট করো, তাহলে তুমি হলে ইনভাইটিং এর এক্সপার্ট। আর ইনভাইটিং এর এক্সপার্ট হলে তাহলে তুমি তোমার আনেওয়ালে টিমদেরকে ইনভাইটিংটা শেখাতে পারবে। হ্যালো, বলতে পারলাম না? 150 থেকে 200টা মানুষকে প্ল্যানটা দেখাতে হবে। আর এই 150 থেকে 200টা মানুষকে প্ল্যান দেখানো পর্যন্ত যতগুলো ইনভাইটিং করতে হয়, ওই কটাই ইনভাইটিং করো, কোনো অসুবিধা নেই। বাট 150 থেকে 200টা মানুষকে প্ল্যানটা দেখানোর নলেজ তোমার রইলো, মানে এটুকু গ্যারান্টেড তুমি হলে স্মার্ট ভ্যালুর একটা ইনভাইটিং পার্টের এক্সপার্ট বা এক্সপার্টাইজ। তাহলে তুমি তোমার টিমকে ইনভাইটিং শেখাতে পারবে। ক্লিয়ার? একটা পার্ট ক্লিয়ার, মানে একটা পার্টে আমি এক্সপার্ট, বলতে পারলাম? আর এই ইনভাইটিং এটা কোনো ব্যাপারই না। আমি তোমাকে কিছু টেকনিক বলে দিচ্ছি, কিছু স্কিপ বলে দিচ্ছি, এটা মাথায় রেখে দাও, ব্যাস এতেই হয়ে যাবে। বলছে 100 থেকে 150টা মানুষকে যদি প্ল্যান দেখাতে হয়, তাহলে মিনিমাম তোমাকে 300 থেকে 400টা মানুষকে প্ল্যান মানে ইনভাইটিং করতে হয়। খারাপ ভাবে যদি ইনভাইটিং করো, ঠিক আছে, মোটামুটি যেমন ভাবে ইনভাইটিং করো, অ্যাভারেজ অনুযায়ী বলছি, 400টা মানুষকে তোমাকে ইনভাইট করতে হবে। এবার এই 400টা মানুষকে যখন তুমি ইনভাইটিং করবে, তখন তুমি হয়ে গেলে কিন্তু 400টা মানুষকে ইনভাইটিং করার এক্সপিরিয়েন্স তোমার কাছে রয়েছে, নলেজ রয়েছে। ক্লিয়ার হতে পারলাম? এবার এই 400টা মানুষকে ইনভাইটিং করার সময় একটা থিওরি মেনটেন করবে। কি থিওরি? ইনভাইটিং এর আগের পার্টটার নাম কি? বলছে ইনভাইটিং এর আগের পার্টটার নাম হলো নিড। জানা দরকার, নিড। আর এই নিড এর আগের পার্টটার নাম হলো কি? ফর্মাল চিটচ্যাট। বুঝতে পারলে কি বললাম? আর এই ফর্মাল চিটচ্যাটের আগের পার্টের নাম কি? বলছে লিস্ট। তাহলে বলতে পারলাম না? তোমরা সবাই লিস্ট বানিয়েছো, লিস্ট। তো লিস্টের পরের পার্টের নাম কি হলো? ফর্মাল চিটচ্যাট। ফর্মাল চিটচ্যাটের পরের পার্টের নাম কি? নিড। আর নিডের পরের পার্টের নাম হলো কি? ইনভাইটিং। বলতে পারলাম সবাইকে? কি শিখে নিতে পারছো তো, নাকি পারছো না? হ্যাঁ, এবারে দেখে নাও, লিস্ট বানাতে গেলে কি লাগে? কিছু লাগে লিস্ট বানাতে গেলে? আরামসে আমি যদি মতো চিনি, আমি তাদের নামটা লিখে রাখলাম। পাশের পাড়ায় আমি ঘুরতে বিকেলবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, তো মর্নিং ওয়াক করার সময় পাশের পাড়ায় কোনো একটা মানুষের সঙ্গে দেখা হলো, কথা হলো, ওরা ওই স্কুলে পড়ে, কলেজে পড়ে, কথা হলো, আলাপ আলোচনা হলো, নাম্বার নেওয়া হলো, এটাও আমার কাছে লিস্ট চলে এলো। হ্যাঁ কিনা? এলো না লিস্ট? তো আমি লিস্টটা নেওয়ার পরে আমি কি করবো? এবার লিস্টের পরের পার্টের নাম কি? ফর্মাল চিটচ্যাট। মানে আমি আমার বন্ধুর সঙ্গে যেমন কথা বলি, ধরুন আমি লিস্ট বানিয়েছি, আমার একটা বন্ধু, তার নাম হলো কি? তার নাম হলো রহমান। আমি রহমানকে ফোন করলাম, হ্যালো ভাই, কেমন আছিস? ভালো আছিস? বলে হ্যাঁ ভালো। যেহেতু বৃষ্টি হচ্ছে তোদের দিকে? বৃষ্টি হচ্ছে? বলে হ্যাঁ বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে। সকাল থেকে হচ্ছে না? বললো হ্যাঁ। আরে আমাদের এখানে বিশাল বৃষ্টি হচ্ছে, আমি না সকাল থেকে বেরোতে পারছি না। তা কি করছিস বাড়িতে বসে? কি করছিস? বলে এই বসে আছি বাড়িতে, কি করবো? আরে আমিও বসেছি, একা ভালো লাগছে না, ভাবলাম তোকে ফোন করি তাই। এবার আমি ওকে জিজ্ঞাসা করছি, কলেজের খবর কি জিজ্ঞেস করলাম, ওর গার্লফ্রেন্ডের খবর কি জিজ্ঞেস করলাম, ও সে প্রেম করছিল কি হলো ওর জিজ্ঞেস করলাম, ওই বৃষ্টির সময় ফুটবল খেলতে যায়নি কেন সেটাই জিজ্ঞেস করলাম, ও ক্রিকেট খেলতে গেল না কেন জিজ্ঞেস করলাম, সব কথা গল্প করলাম, আলাপ আলোচনা করলাম। এটাকে বলা কি? ফর্মাল চিটচ্যাট। লিখতে বললাম। এই আলাপ আলোচনা করতে আমি একটা নিড জানবো, নিড।
কি নিড? স্মার্ট ভ্যালু একটা মানুষকে কি কি দিচ্ছে? একটা দিচ্ছে শিক্ষা, একটা দিচ্ছে স্বাস্থ্য, আর একটা দিচ্ছে রোজগার। ভালো মতো মনে রাখবে, শিক্ষা, স্বাস্থ্য, রোজগার দিচ্ছে। তাহলে আমি ওকে কথা বলতে বলতে ওর সঙ্গে আমি এটা জানবো, ইনডাইরেক্টলি জানবো এটা ওর এখন শিক্ষা দরকার, স্বাস্থ্য দরকার না রোজগার দরকার, কোনটা। তো ম্যাক্সিমাম ইয়াং ছেলে যেহেতু, আমি ওকে ফোন করবো, ভাই তারপর কি করছিস এখন? শুনলাম নাকি তুই কোনো কাজ বাজ করছিস? বলে না রে, কাজ করি না। তাই সত্যি? ও হ্যাঁ সত্যি কাজ করি। আমি বললাম কেন করিস না? পাচ্ছিস না এমনি? ও বলে পাচ্ছি না কাজ বাজ। আমি বললাম ঠিক বলেছি, কাজ পাওয়া খুবই দুষ্কর, আমিও খুঁজছি অনেক জায়গায়, পাচ্ছি না। আমিও অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি, কিন্তু কোনো খবর হচ্ছে না। তুই কোথায় অ্যাপ্লাই করিস না? ও বলে না না করিনি। আমি বললাম দেখ, সোর্স ছাড়া জীবনে কিছু হয় না, ঠিক আছে? তো কোনো জায়গায় অ্যাপ্লাই কর, বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই কর, ভালো কোনো জায়গায় পেলে আমাকে জানাস, ঠিক আছে? আর আমি যদি ভালো, আমি যদি পেয়ে যাই কোথাও, তাহলে তোকে জানিয়ে দেবো, টেনশন নেই, ঠিক আছে? রাখি ভাইয়া, পরে কথা হবে। তাহলে আমি ওর সঙ্গে কথা বলে বলে কি বুঝলাম, যে ও কাজ করে না। কেন করে না? পাচ্ছে না বলে তাই করে না, মানে কাজ খুঁজছে তার, হ্যাঁ কি না? ওরা কাজ খুঁজছে। তাহলে পরে আমি ওকে ইনভাইট করতে পারি যে ভাই একটা ফাটাফাটি একটা ইন্ডাস্ট্রি আছে, ফাটাফাটি কোম্পানি আছে, যেখান থেকে কেরিয়ার বানানো যায়, যেখান থেকে মানে বিজনেস করে নিজের কেরিয়ার বানানো যায়, ভবিষ্যৎ বানানো যায়। বহু ছেলে মেয়ে ওখান থেকে কেরিয়ার বানিয়েছে অলরেডি, ওখান থেকে প্রচুর মানুষ ইয়াং ছেলে সাকসেসফুল হয়েছে, দেখেছি এরকম। এবং আমি ওখানে অনেক অনেক আগে অ্যাপ্লাই করে গেছিলাম, তো আমার ওটা শুনছিলাম হয়ে যাবে, এবং দেখছিলাম আরো অনেকজন অ্যাপ্লাই করছে। তুই তো সে বাড়িতে বসে বসে আছিস বেকার, তো অনলাইনে পুরো সাবজেক্টটা ডিসকাশন হয়, তুই অনলাইনে অ্যাড হয়ে দেখতে পারিস, মানে অ্যাপ্লাই করে দেখতে পারিস। বলতে পারি কি বললাম, এটাকে বলি ভাই। ও বললো হ্যাঁ তাহলে ভালো হয়, কি কাজ মাজ? দেখ আমি অত শত বলতে পারবো না কি কাজ মাজ, অত ধরে ডিটেলস বলতে পারবো না। তবে হ্যাঁ, ওখানে একটা দাদা আছে, বা একটা স্যার আছে, যার সঙ্গে আমি যোগাযোগ করে ওখানে আছি, ঠিক আছে? তো আমি তার সঙ্গে কনফারেন্স করছি, তুই পারলে ওর সঙ্গে কথা বলে নে, স্যারের সঙ্গে কথা বলে নে, বলে সঙ্গে সঙ্গে কনফারেন্স করিয়ে দাও, স্যারের সঙ্গে ফোন করে কনফারেন্স করিয়ে দাও, স্যারের সঙ্গে কথা বলে জিজ্ঞেস করে নেবে কি করতে হবে না করতে হবে, সব জিজ্ঞেস করে নি। তাহলে বলে বললাম না, বললাম একটা ইনভাইটিং হয়ে গেল, গল্প শেষ। তাহলে আমার জীবনে 400 ইনভাইটিং করতে হয়, তাহলে 400 ইনভাইটিং মধ্যে একটা ইনভাইটিং কমপ্লিট। সারাদিনে যদি আমি এরকম 3-4টে ইনভাইটিং করে নিই, সারাদিনে 3-4টে ইনভাইটিং করে নিই, অসুবিধা আছে? 2.5-3 মাসের মধ্যে আমার কমপ্লিট, পার্সোনাল একটা পার্ট কমপ্লিট। হ্যালো, বলতে পারলাম না, বললাম না। তাহলে এইভাবে যদি আমি ইনভাইটিং করলাম, 400 ইনভাইটিং করলাম, গল্প শেষ। আর 400 ইনভাইটিং কমপ্লিট করলাম, 150 এসটিভি কমপ্লিট হয়ে গেল। তুমি পিছন ফিরে তাকিয়ে দেখে নেবে, তোমার মিনিমাম 36 জনের টিম আছে, মানে 36টা নেটওয়ার্ক আছে। হ্যালো, বলতে পারলাম না, বললাম না। 36 জনের নেটওয়ার্ক আছে। 4টে স্টেপের টাকা তুমি আর্ন করে নিলে, 4টে স্টেপ ইনকাম করে নিলে, 36 জন টিমও তোমার হয়ে গেল। এইবার তোমার কাজ কি? তুমি যে যেমন ভাবে ইনভাইটিংটা করেছো, এই নলেজটা তোমার কাছে আছে, তুমি ওই 36 জনের টিমের মধ্যে কিছু জনকে ট্রেনিং এর মাধ্যমে হোক, পার্সোনাল সাপোর্টের মাধ্যমে হোক, ওদেরকে শিখিয়ে দিলে কিভাবে ইনভাইটিংটা করতে হয়, এটা শিখিয়ে দিলে। কিন্তু এটা শেখাতে শেখাতে তোমাকে দ্বিতীয় পার্টটা শিখতে হবে। প্রথম পার্টটা তুমি এক্সপার্ট হয়ে গেছো, ইনভাইটিং পার্টে এক্সপার্ট। একটা সাবজেক্টে তুমি লেটার পেয়ে গেছো, একটা সাবজেক্টে লেটার পেয়ে গেছো। এবার তোমাকে দ্বিতীয় সাবজেক্ট কি? দ্বিতীয় সাবজেক্ট হলো প্ল্যান, শো দা প্ল্যান, যে স্মার্ট ভ্যালুর প্ল্যানটা কিভাবে দেখাতে হয়, এটা তোমাকে শিখতে হবে। এটা 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 নলেজের ব্যাপার আছে, এটা পুরো মুখস্থ করে নিলেই হবে, আর অন্য কোনো ব্যাপার না। মুখস্থ করে নিতে হবে। এবার একটু একবার দুবার তিনবার করতে হবে, করতে 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 নিজের মধ্যে একটা আলাদা একটা এক্সপার্ট তৈরি হয়ে যাবে, কোনো টেনশন নেই। বুঝতে পারলাম কি বললাম? তাহলে তুমি কি করলে, ইনভাইটিং এ এক্সপার্ট হয়ে গেলে। ওই যে 30টা ছেলে মেয়ে, ওরা যে ইনভাইটিং করছে, যে মানুষগুলো তারা প্ল্যানটা শুনতে আসছে, তাদেরকে প্ল্যানটা শেয়ার করাটা তোমার কাজ। জুমের মাধ্যমে হোক, অফলাইনে হোক, তুমি তাকে খাতা পেন, ডায়েরি পেন ধরে হোক, তুমি তাকে প্ল্যানটা দেখিয়ে দিলে যে অ্যাকচুয়ালি স্মার্ট হলো প্ল্যানটা এই, এখান থেকে এইভাবে নিজের জীবনটাকে ভালো বলতে পারলাম। এবার এই পার্টটা তোমাকে একটু এক্সপার্ট হতে হবে। কারণ কি দেখানো, এক্সপার্ট এমন একটা জিনিস, এটা অনেক ঘষাঘষি করলে তবে একটু এক্সপার্ট হওয়া যায়, আর যদি নিজের ইচ্ছা থাকে তাহলে এক্সপার্টটা হওয়া যায়, ঠিক আছে? তাহলে দ্বিতীয় পার্টটা তুমি এভাবে এক্সপার্ট হয়ে যাবে। 3 নম্বর পার্ট আছে ফলো থ্রু। ওটা পার্টটাও মুখস্থ পার্ট, কোনো টেনশন নেই, ওটা আমরা শিখিয়ে দেবো, ও পার্টটা তুমি এক্সপার্ট হয়ে যাবে। আর 4 নম্বর পার্ট হলো ট্রেনিং।
এই ট্রেনিং আজকে আমি তোমার সঙ্গে যা কিছু শেখানোর চেষ্টা করছি অনলাইনের মাধ্যমে একত্রিত ভাবে শেখানোর চেষ্টা করছি, মিসবাউল যা তোমাকে আগামী দিনে যা ট্রেনিং করিয়েছে, শহীদুল্লাহ স্যার যে ট্রেনিং গুলো করায়, এইভাবে ট্রেনিংটা তোমাকে আমরা শিখিয়ে দেবো। তোমাকে এই ট্রেনিংটাকে রিপ্রেজেন্ট করতে হবে। বুঝতে পারলে কি বললাম? আর এট এ টাইমের পর লাস্ট টাইমে তোমার পিন থাকবে, পজিশন থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, লাক্সারি লাইফ থাকবে, সব থাকবে। এবার তোমার একটা কাজ, সেটার নাম হলো কি মিটিং। মিটিং মানে কি, অনেক তোমার সিনিয়র থাকবে, তোমার অনেক টিম থাকবে, সেই টিমদেরকে নিয়ে মিটিং করা, সেই টিমদেরকে গাইড করা, সেই টিমদেরকে নিয়ে একটা স্পেশাল প্ল্যানিং করা, সেই প্ল্যানিং ওয়াইজ দৌড়ানো, নাকি না? কার কোথায় ভুল হচ্ছে সেই ভুলটাকে দেখা, কে কোনটা করলে ঠিক হতো, কোনটা করেছে ভুল হয়েছে, কোনটা করলে আরো বেস্ট হতো, এগুলো শেখানো, এটাকে বলা হয় মিটিং। বুঝতে পারলে? যে মিটিংটা এখন আমি করি প্রায় সময় রেগুলার লেভেলে। আজকে শহীদুল্লাহ স্যার, আজকে মিসবাউল, এদেরকে নিয়ে যে মিটিং গুলো করি, এই মিটিংটাও একটা টাইমের পর তোমাকে মিটিংটা করতে হবে। হ্যালো, বলতে পারলাম না? পারলাম না সবাইকে? বুঝতে পারছি আশা করি সবাই। হ্যাঁ, তাহলে এই বিজনেসের মধ্যে তোমার মনে হচ্ছে হ্যাঁ কিছু আছে? এই বিজনেসের মধ্যে আহামরি কিছু আছে? আমি তো মনে করি এটা, যে স্মার্ট ভ্যালু পারলো না, সে দুনিয়াতে তার কোনো দাম নেই, চালানো দাম নেই, কিছু করতে পারবে না, সে কোনো প্রফেশনে কিছু করতে পারবে না। যদি সে স্মার্ট ভ্যালু করতে না পারে, যদি সে স্মার্ট ভ্যালু করতে না পারে, সে এন্টার লাইফের জীবনে কিছু করতে পারবে না। কারণ এর মতো সোজা প্রফেশন আর হতে পারে না বস। আরে আমাদের মতো গরিব ফ্যামিলি ছেলে মেয়ে যদি আজকে এক্সট্রাঅর্ডিনারি হতে পারে, তাহলে আর কি চাই? আমি আমার বায়োগ্রাফি তোমাকে বলছি, ভালো মতো বুঝে নাও। আমি 2015 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। 2015 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, 2012 সালে এইচএস কমপ্লিট করেছি, 2010 সালে মাধ্যমিক পাস করেছি। তো বেসিক্যালি আমার একটাই টার্গেট ছিল, অত্যন্ত গরিব ফ্যামিলি বিলং করতাম, বাড়ি ছিল মাটির বাড়ি, গ্রামের দিকে আমার মাটির বাড়ি, বাবার কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বাবা আমাকে কিছু কোনো নেই, শুধু একটাই, ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ ভালো কোনো চাকরি বাকরি করতে হবে, না একটা টার্গেট দিয়েছি, বলেছি। পড়াশোনা ফাটিয়ে পড়াশোনা করেছি, খুব সুন্দর পড়াশোনা করেছি, ভালো মার্কস তুলেছি, চাকরি বাকরি আর হলো না, ঠিক আছে, থ্যাংক গড চাকরি বাকরি হলো না। বুঝতে পারলে? তো চাকরির জন্য বিভিন্ন জায়গায় গেলাম, কোনো জায়গায় পেলাম না, বাড়ির কন্ডিশন খারাপ, ফ্যামিলিতে দেখেছি 50 টাকার জন্য মারামারি হতে দেখেছি, বাবা মায়ের সঙ্গে ঝগড়া হতে দেখেছি 50 টাকার জন্য, দেখেছি অনেক খারাপ খারাপ দিন দেখেছি। স্কুলে মাস্টার মানে টিউশন মাস্টারের ফি দিতে পারিনি, নিজের পড়াশোনা নিজে চালাতে হয়েছে। হ্যাঁ, বাড়ি থেকে 1 টাকা দিয়ে সাপোর্ট করেনি, বাড়িতে 2 রাউন্ড 3 রাউন্ড টিউশন করিয়েছি, মার্কেটে এমন কোনো কাজ নেই যে কাজগুলো করিনি, ইনকামের জন্য 200-500 টাকা ইনকামের জন্য সব করেছি। কিন্তু একটাই টার্গেট কি, ভালো পড়াশোনা করতে হবে, ভালো চাকরি করতে হবে, এরকম একটা টার্গেট ছিল। তো এইরকম অনেক জায়গায় ঘুরে ঘুরে, অনেক জায়গায় ঠকে, অনেক জায়গা থেকে আমি ইগনোর হয়ে যখন এট দ্য লাস্ট টাইম বাড়িতে ফিরলাম এবং মাইন্ড সেট করলাম, জীবনে আমাদের মতো গরিব ফ্যামিলি ছেলেরা কিছু করতে পারবো না, আমাদের চাষবাসই করতে হবে, এরকম একটা ব্যাপার। তো ওই রকম সময় স্মার্ট ভ্যালুটা পাওয়া, স্মার্ট ভ্যালু যখন যেদিন থেকে পাওয়া শুরু করেছি, সেই দিন থেকে কত মুষ্টিমেয় মানুষ এসেছে, বাবা আমি তোমাকে নিয়ে কত ভাবতাম, এই ভাবতাম স্মার্ট ভ্যালু ছেড়ে দাও, ফালতু এই করো তাই করো, বিভিন্ন কথা বলে। আর আমি একটা জিনিস মনে ছিলাম, আমি আমার সিনিয়র আমাকে একটা গল্প শুনিয়েছিল, যে তুমি আছো প্ল্যাটফর্মে, রেল লাইনের উপর দাঁড়িয়ে আছো, আর অপোজিট সাইডে ট্রেন আসছে, ঠিক আছে, আর আমরা আছি তোমার প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছি, তোমার বন্ধুও দাঁড়িয়ে আছে। তো আমরা তোমাকে বলছি হাতটা ধরো, তোমাকে ট্রেনে তুলে নি, কারণ কি ট্রেন না তো তোমাকে কাটা পড়ে যাবে। তো বন্ধু পাশে বন্ধু বলছে হাত ধরিস না, ছেড়ে দেবে, হাত ধরিস না। তখন তুমি কি করবে? তখন আমি অ্যান্সারে দিয়েছিলাম, অবশ্যই হাত ধরবো, কেন কি এমনি হাত না ধরলে মারা যাবো, আর হাত ধরলে বাঁচার একটা অপশন আছে। বুঝতে পারলে কি বললাম? তো সেই দিনের পর থেকে ওই মানুষটাকে হাতটা ধরা, আর দেখতে দেখতে জীবনে আমার এই বয়সে দাঁড়িয়ে এখনো পর্যন্ত একটা ইয়াং ছেলে যা স্বপ্ন থাকে, অলরেডি সব স্বপ্ন কমপ্লিট। ইভেন এরকম যে নেক্সট কি অ্যাচিভমেন্ট করবো, এটার জন্য ভাবতে হয় যে কি অ্যাচিভমেন্ট করবো। বুঝতে পারলি কি বললাম? লাস্ট মান্থে বলে না প্রপার্টি, একটা ছেলে মানে 26 বছর 27 বছর বয়সে দাঁড়িয়ে, 25 বছর বয়সে দাঁড়িয়ে একটা ছেলে প্রপার্টি কেনা তো দূরে কথা, জীবনে ভাবতে পারে না যে আমি জীবনে প্রপার্টি কিনবো। বুঝতে পারলে? একটা ফ্ল্যাট নেবো, ভালো ফ্ল্যাট নেবো, 40 লাখ টাকা দিয়ে ফ্ল্যাট নেবো, এটা ভাবতে পারে না। স্মার্ট ভ্যালু আমাদের মতো ছেলে মেয়েরা
ওরা ভাবার টাইম দেয় না, এখন তুড়ি মেরে অ্যাচিভ করে নেয়। বুঝতে পারলে কি বললাম? এর জন্য আমি তোমাদেরকে বলবো বস, স্মার্ট ভ্যালুতে চলে এসছো, আমাদের সঙ্গে চলে এসছো। আমরা ওই 60 বছরের 70 বছর বুড়া না, যে এখন বলবো কি করবো, শরীর খারাপ, কাজ না, ভালো লাগছে না, অসুস্থ হয়ে পড়ে আছি, তোমরা করে নাও, এরম না। এটুকু গ্যারান্টি দিয়ে বলবো, যদি তুমি আমাদেরকে হাতটা ধরে রাখতে পারো, আমি আমার নাম্বারটাও তোমাদেরকে সবাইকে দিয়ে দেবো, কয়েকদিনের পর আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেবো, ঠিক আছে? কারণ কি আমাদের সবার কাছে এরকম হয় না যে কল করার মতো নাম্বার দেওয়া, কারণ অল ওভার ইন্ডিয়াতে আমাদের টিমের ছেলে মেয়ে কাজ করছে নিয়ার অ্যাবাউট 5,000। তো 5,000 মানুষ যদি আমাকে কল করে, আমি ভাই ওই পাগলা গাড়াও থাকতে হবে আমাকে, ঠিক আছে? তো পসিবল হয় না সবার কলটা অ্যাটেন্ড করা। তো তারপরেও আমি সবার সঙ্গে আমি খোঁজ রাখি, সবার আমি খেয়াল রাখি, সব সিনিয়রদের সঙ্গে কথা বলে তোমাদেরকে খোঁজ খবর রাখি বা রাখবো অবশ্যই। কিন্তু তোমাকে যদি একটু আমাদের সমাজস্পর্শে আসতে হয়, তাহলে একটু কাজ করে প্রমাণ করে দিতে হয়, যাতে আমি তোমাকে কল করে নিতে পারি, যাতে আমি তোমাকে কল করে নেবো যে না, ওর নামটা আমার পর্যন্ত চলে এসেছে, ছেলেটা অসাধারণ, মানুষটা অসাধারণ। বুঝতে পারলে কি বললাম? এবং আমি প্রত্যেকের জন্য প্রতিনিয়ত এখনো পর্যন্ত আমি নিজের পড়াশোনা করি, একটাই কারণ আমি বারবার বলছিলাম না যে এখনো পর্যন্ত আমরা ট্রেনিং নিই। এই ট্রেনিং নিই বা পড়াশোনা করি, এটা আমার জন্য না, এটা তোমাদের জন্য। যে আজকে ভারতবর্ষে আমি এটুকু মনে মনে ভাবি যেন একটাও ছেলে যেন এটা না হয় যে স্মার্ট ভ্যালু বা আমাদেরকে খারাপ ভেবে স্মার্ট ভ্যালু থেকে কুইট করে যায় বা ছেড়ে চলে যায়, এটা যাতে না কোনোদিন না হয়। বুঝতে পারি কি বললাম? যাতে স্মার্ট ভ্যালু প্রফেশনটাকে খারাপ যেতে না মনে করে। বুঝতে পারলে কি বললাম? তার জন্য প্রতিনিয়ত শিখি, প্রতিনিয়ত প্রত্যেকটা ছেলে মেয়েকে মানে ওই গাইড করি ওইভাবে। আমি আমার ট্রেনিং এ সিনিয়রের ট্রেনিং থেকে আমাকে এটা শিখিয়ে দিয়েছিল, জীবনে কাঁধটাকে মজবুত করো। ভারতবর্ষে প্রচুর ছেলে মেয়ে আছে যারা তোমার এই কাঁধের ভর করে এনে চলতে পারে, কাঁধটাকে মজবুত বানাও। বুঝতে পারলে? আজও জীবনে আমি এখনো পর্যন্ত নিজেকে মজবুতি মজবুতি বানিয়ে চলি। কারণ কি দেখো না, মার্কেট বিশাল খারাপ ভাই। আজকে এখানে অনেক ভাই বোন আছে যারা এখনো পর্যন্ত প্রেম প্রীত করো, প্রেম টেম করো। আমি কাউকে বারণ করবো না যে প্রেম করো না, কারণ কি ওটা পার্সোনাল লাইফ, করতেই পারে। বুঝতে পারলে? কিন্তু আমি তোমাকে বলবো, দেখো জিন্দগিতে দুটো ধরনের জিন্দগি হয়। একটা হলো কি, তুমি এখন তোমার যা সিচুয়েশন, এই বয়সে তুমি প্রেম করে তোমার টাইমটা এখন ওয়েস্ট করবে, নাকি তুমি তোমাকে পজিশন বানিয়ে তারপর প্রেম করবে? কোনটা মজা বেশি? কোনটায়? যখন তোমার কাছে কিছু নেই তখন প্রেম করাটা মজা বেশি, না যখন তোমাকে সবকিছু চাই তখন প্রেম করাটা মজা বেশি? কোনটা? তোমরা সবাই এটাই জানো, যখন সবকিছু থাকবে তখন প্রেম করাটা মজাটাই সুন্দর, হ্যাঁ কি না? আজকের একটা ছেলে, আমার বয়সে একটা ছেলে যদি প্রেম করে, সে তার গার্লফ্রেন্ডে কোথায় মিট করতে যাবে, কোথায় দেখা করতে বলবে, কোথায় গল্প করার জন্য ডাকবে? চলে আয় অমুক অমুক জায়গায়। হ্যালো, হ্যালো, বুঝতে পারছি আমার কথা ক্লিয়ার সবাই? হ্যাঁ, তো মোটামুটি তোমাকে একটা ভালো মতো বোঝা দরকার যে আজকের একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে এখন যদি ডাকে, কোনো না কোনো জায়গায় ডাকবে, যে জায়গাটায় হয়ে থাকবে, পাশে না কেউ না দেখে না ফেলে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? প্রেম করতে গেলে কি হয়, দেখে না ফেলে, চুপি চুপি চুরি করে, হ্যাঁ কি না? গান শুনেছি আমরা, চুপি চুপি চুরি করে কাছে এলাম, গান শুনেছি না সবাই, হ্যাঁ কি না? তো চুরি করে প্রেম করে, হ্যাঁ কি না? কিন্তু আমি তোমাকে বলবো, নিজের পরিচয় এরকম বানাও, নিজের প্যাশন এরকম বানাও। চুরি কেন করবে ভাই? প্রেম করা পবিত্র জিনিস যদি হয়, তাহলে চুরি করা কেন প্রেম করবে? বুক ফুলিয়ে প্রেম করবো। বুক ফুলিয়ে প্রেম করার জন্য আজকে বুক ফুলিয়ে পজিশনটাকে বানাতে হবে। তুমি একটা লাল রঙের গাড়ি কেনো, আগে পজিশন বানাও, লাল রঙের একটা গাড়ি কেনো, হ্যাঁ, হন্ডা সিটি, হ্যাঁ, বা ভান্না। এই ভান্না নিয়ে তুমি চলে যাও গার্লফ্রেন্ডের বাড়িতে, বাড়ির সামনে লাল রঙের ভান্ডারে রেখে দাও, আর দিয়ে গার্লফ্রেন্ডের বাড়িতে দেখা করতে যাও। গার্লফ্রেন্ডের মা এটা বলবে, বাবু মেয়ে ভিতরে যাও, ঘরের ভিতরে তুমি দেখা করো, গল্প করো, আমি বাইরে আছি, কোনো মজা তো এটাই, তাই কি না? মজা তো এখানে। আরে গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যাবো, চলো আজকে ঘুরতে যাবো কলকাতা বুকে, একটা বড় হোটেল যেখানে এনজয় করে ঘুরে আসবো, চলো। ওই জায়গাটা দম তৈরি করতে হবে। তো ভারতবর্ষে যে কোনো রেস্টুরেন্টে যাবো, ওই দেখতে হবে মেনু কার্ডে, দেখবো না কত টাকা দাম, যেটা ইচ্ছে হবে অর্ডার করে দিলাম, নিয়ে এসো, কোনো টেনশন নেই, টাকার টেনশন থাকবে না। আরে যেই বাইকেও গার্লফ্রেন্ডকে তুলবো, সেই বাইকে যেন মনে করে, মেয়েটা যেন মনে করে যে আমার
আমি যে ছেলেটার সঙ্গে প্রেম করছি, আমি না লাকি যে এত সুন্দর একটা ছেলের সঙ্গে প্রেম করতে পারছি। হ্যাঁ, না তো এই একটা হিরো হন্ডা বাইকে পিছনে বসিয়ে পিক আপ মারছে, বর্ষাকালে দাম দাম করে পিক আপ মারছে, সেলফ স্টার্ট নিচ্ছে না, এদারে তেল শেষ, পকেটে টাকা নেই, ওই জিন্দগি কোনো ওই জিন্দগি ওরা প্রেম বলে না। আমি এরকম এই মিসবাবুল বলো, শহীদুল্লাহ বলো, এরকম সিনিয়রদেরকে আমি ট্রেন করি, আর এদেরকে আমি একটা জিনিস বোঝাই যে ভাই প্রেম করো, প্রেম করো, তবে একটা না, প্রেম করো একটা না, এমন প্রেম করো তোমার বয়সে যতগুলো ইয়াং ছেলে আছে সবাই যেন দেখে হিংসা হয় যে ছেলে এরকম সুন্দর প্রেম করছে। আর ওই রকম প্রেম করতে গেলে আগে তোমাকে নিজের পরিচয় বানাতে হবে, নিজের জায়গা বানাতে হবে, নিজের পজিশন বানাতে হবে, হ্যাঁ কি না? পজিশন আছে তো তুমি করো, কোনো অসুবিধা নেই। তো আজকাল দিনে কি হচ্ছে, একটা ছেলে বিয়ে করেছে, গার্লফ্রেন্ড প্রেম করে বিয়ে করেছে, তাকে খাওয়া দিতে পারছে না, সে গার্লফ্রেন্ডে অন্য কোনো ছেলের হাত ধরে চলে যাচ্ছে। ভাই এর থেকে লজ্জাজনক বিষয় কি আছে? ছেলেটা লজ্জাটাকে মুখে করতে পারছে না, গলায় দড়ি দিচ্ছে, সুইসাইড করছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? একটা ছেলে একটা মেয়ে যদি তার হাজবেন্ডকে যদি বলে তুমি স্বামী না তুমি আসামি, ঠিক মতো খাওয়া দিতে পারছো না, ইনকাম করার মুরত নেই, তুমি স্বামী না তুমি হলো আসামি, তো ছেলেটার কাছে এর থেকে দুঃখজনক, এর থেকে কষ্টজনক আর কিছু হতে পারে? হ্যাঁ, হ্যাঁ হতে পারে, হতে পারে। কিন্তু এইটা একটা পার্ট, যেমন আরো তোমাকে অনেক পার্ট আছে, এই পার্টটা তুমি যেমন দেখছো, এটা আমি তোমাকে বললাম, এটা সত্যি এটা নেগেটিভ পার্ট যদিও, কিন্তু এটা অ্যাকচুয়ালি ফ্যাক্ট তোমাকে বললাম, কিন্তু তার জন্য তারপরেও একটা ছেলেকে নিজেকে বিজনেসটা এই কারণে করা যায় দরকার, কেরিয়ার এই কারণে বানানো দরকার যে ভাবো তো আমাদের মা কত কষ্ট করে মানুষ করেছে আমাদেরকে। আজকে এখনো এই বৃষ্টির দিনে আমরা তো বাড়িতে বসে আছি, তুমি দেখো তোমার বাবা কি বাড়িতে বসে আছে? তুমি বাড়িতে বসে আছো, তোমার বাবা বাড়িতে বসে আছে, তোমার মা এখনো কি তোমার পাশে বসে আছে? না, মা রান্না করছে, কারণ কি জানে আমার ছেলে মেয়ে খাবে, হ্যাঁ কি না? বাবা কোনো রকম কাজ করতে গেছে, ইনকাম করতে গেছে, কেন? বাবা জানে যে আমি যদি ইনকাম করে যদি না আনি সংসার চলবে না, হ্যাঁ কি না? তাহলে তুমি যদি ছেলে হলে, তুমি যদি মেয়ে হলে, সেই বাবা মাকে তুমি কি রিটার্ন গিফট করলে ভাই? কি রিটার্ন গিফট করছো? ফাদার্স ডেতে আমি আমার বাবাকে জন্য একটা স্কুটি কিনে নিয়ে এসেছি। আমার বাবা জীবনে কোনোদিন স্কুটি, আমার বাবা আমাকে বলতো যে একটা সাইকেল, ভালো থেকে সাইকেল আমাকে কিনে দিস, ঠিক আছে? কিন্তু বাবাকে যখন আমি ফাদার্স ডেতে স্কুটি কিনে দিলাম, বাবা ভাবতে পারেনি যে এটা স্কুটি কিনে দিচ্ছি, যে আমি বাবার জন্য স্কুটি নিয়ে ভাবতে পারিনি কোনোদিন। বাবার জন্য একটা হাতের ঘড়ি কিনে এনে দিচ্ছি, 25,000 টাকা দাম ঘড়িটা। বাবা বলছে আমি ঘড়িটা জীবনে পড়বো না, ঘড়িটা সবাইকে দেখাবো, শুধু বাক্সের মধ্যে রেখে দেবো, আলমারির মধ্যে রেখে দেবো, পড়বো না, কেন? সবাইকে দেখাবো, দেখো আমার ছেলে 25,000 টাকা দিয়ে ঘড়ি। হ্যাপি হয়নি? হ্যাপি না? তাহলে এই বাবা মা আমাদের যে কষ্টগুলো করেছে, আমাদেরকে জন্য যত কষ্ট করেছে, সেই কষ্টগুলোকে একটু হলেও তো, হ্যাঁ কষ্টের মূল্য দেওয়া যাবে না, কিন্তু একটু হলে তো ওই মানুষটার মুখে হাসি ফোটাতে পারি, পারি না? পারি না? এর জন্য তো জীবনে আমাকে স্মার্ট ভ্যালু করা দরকার, এর জন্য তো আমাকে শিক্ষা নেওয়া দরকার, এর জন্য আমাকে তৈরি করা দরকার। কারণ কি, ভারতবর্ষে কিন্তু যতগুলো ছেলে আছে তার বাবা মায়ের সঙ্গে খারাপ টর্চার করে, তার বাবা মায়ের সঙ্গে গালিগালাজ করে, তার বাবা মাকে দেখে না, কেন? বৃদ্ধাশ্রমে পাঠায়, কেন? যা কিছু তুমি প্রবলেম দেখো, সব প্রবলেমের জন্য একটাই কারণ, সেটা হলো কি মানি, ইনকাম, টাকা, একই না? টাকা আর শিক্ষা, যেটা স্মার্ট ভ্যালু দুটোই সবই দেয়, বুঝতে পারলে? আর তারপরে আমরা এখানে অনেকে মেয়ে আছি ভাই, অনেকে মেয়ে আছি। আমি তোমাকে একটাই কথা বলবো, যে লোকের কাছে বিয়ে করে শ্বশুর বাড়ি যাও, একটা বোঝা হয়ে যাও না। বাবা মায়ের কাছে যতদিন আছো ততদিন বাবা মায়ের কাছে বোঝা হয়ে থেকো না, বুঝতে পারলে? কারণ কি, অ্যাকচুয়ালি যদি ফ্যাক্ট আমি তোমাকে বলি, এটা সবার সঙ্গে হয়তো হয় না, কিন্তু কিছু জনের সঙ্গে ম্যাক্সিমামের জন্য হয় এটা। একটা মেয়ে যখন জন্মায় তার বাবাকে শুনতে হয়, পাশের বাড়ির লোক বলে কি রে কালু, তোর নাকি মেয়ে হয়েছে নাকি, ইস তোর মেয়ে হয়েছে, এই 5 লাখ টাকা জমিয়ে রাখ, এবার বিয়ে দিতে হবে, 5 লাখ টাকা জমিয়ে রাখ, হ্যাঁ কি না? বাবাও মনে মনে ভাবে, ইস আমার মেয়ে হয়েছে, একটা ছেলে হতো তাহলে হয়তো ইনকাম করে না আমার খাওয়াতো, কিন্তু আমার মেয়ে হলো, কি হবে না? হবে না? হবে না? ভাবে, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি হোক ভাবে, কোথাও না কোথাও ভাবে। কিন্তু আমি আমাদের এই স্মার্ট ভ্যালুতে যতগুলো মেয়ে আছে, সবাইকে একটাই আহ্বান করি, একটাই কথা বলি, ওই রকম মেয়ে হয়ে লাভ নেই। তুমি বাবার কাছে যেন আছো, বাবা যেন গর্ব করে বলে, এটা এটা আমার মেয়ের গাড়ি, এটা আমার মেয়ের বাড়ি, এটা আমার মেয়ে কিনে দিয়েছে, আজকে সংসার আমার মেয়ে চালায়, বুঝতে পারলে কি বললাম? তুমি যে হাজবেন্ডের কাছে যাবে, হাজবেন্ড যেন তোমাকে নিয়ে হ্যাপি থাকে, ও জীবনে অন্য মেয়ের দিকে নজর তুলে তাকানোর কথা দূরে ভাবে, যে অন্য মেয়ের দিকে নজর তুলে তাকানোর কথা না ভাবে, কেন? কারণ সেদিন এটা মনে ফিল করে, এটা যে আমার যে ওয়াইফ আছে না, এটা হলো বেস্ট অফ দ্য বেস্ট, নাম্বার 1, আমার ওয়াইফটা না
দুনিয়ার বেস্ট অফ দ্য বেস্ট ওয়াইফ, এরকম যেন ফিল যেন করে অন্য কোনো মেয়ের দিকে দ্বিতীয়বার না থাকে। বুঝতে পারলে কি বললাম? তো নিজেকে এরকম পরিচয় বানাতে হবে। আজকে তুমি দেখো না আমাদের টিমে তুমি আগের দিন দিলে না, দেখলে না ইমরুজা দিয়ে দেখলে, তারপর আরো তুমি এরকম আছে, তাসমিনা দিয়ে আছে, নীলুফা দিয়ে আছে, এরকম কত মেয়ের নাম বলবো, এরকম প্রচুর মেয়েরা আছে যারা কিনা এখনো নিজের পরিচয় নিজে বানায়। যে মেয়েটা বাড়ির বোঝা, বর্তমান মার্কেটে সেই মেয়েটার বাড়ির সোর্স অফ আর্নার হলে পার মান্থ 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করছে বিকজ অফ স্মার্টওয়েল। ভাবো তো, জিন্দেগিতে কে কি বললো দেখলাম নেই। এই মানুষ, যে মানুষ সমালোচনা করার, সে এমনিতেই সমালোচনা করবে। তুমি যখন জন্মেছো তোমাকে নিয়ে সমালোচনা করেছে, ইস ওর না মেয়ে হয়েছে। তোমার যখন বিয়ে হবে তখন লোক সমালোচনা করবে, জানিস ওর না বিয়ে হয়েছে, ছেলেটা নাকি ভালো নয়, গাঁজা কর, তাও সমালোচনা করবে। যখন তোমার ডিভোর্স হয়ে যাবে না, ডিভোর্স হয়ে বাড়িতে ফিরে আসবে, তখনও লোক সমালোচনা করবে, জানিস ওই মেয়েটার না ডিভোর্স হয়ে গেছে, মেয়েটার যা মুখ, মেয়েটার যা দেখতে ভালো নয় এমনি, আর মেয়েটা দেখে বিভিন্ন কথা বলে সমালোচনা করবে। তার মানে সমালোচনা করার যার কাজ সে সমালোচনা করবেই বস। তোমার কাজ হলো তোমার পরিচয় বানানো, তোমার কাজ হলো তোমার পজিশন বানানো। তুমি কে কি বললো এইটার দিকে ম্যাটার করো না, এদিকে ফোকাস দিও না। নিজেকে পরিচয় বানানোর, নিজেকে প্যাশন বানানোর, নিজেকে জায়গা বানানোর জন্য লড়ো। আজকে যদি কোনো সময় তোমার হাজবেন্ড ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হয়ে যাওয়ার পর একটা ছেলে মেয়ে যখন তার বাবার কাছে ফিরে আসে, তখন তার বাবা মনে করে যে আমার কি বোঝা বাড়িতে এলো। আজকে স্মার্ট ওয়েটা ওইভাবে করো যে কালকে ডিভোর্স হয়ে যাওয়ার পর যখন বাড়িতে আসবে, বাবা যেন এটা মনে করে যে আমার লক্ষ্মী আমার ঘরে ফিরে এসেছে, আর কোনো টেনশন নেই। বুঝতে পারলাম সবাইকে? বুঝতে পারলাম তো কে কি বললো দেখে লাভ নেই। হ্যাঁ, ইনভাইটিং করার সময় কেউ তোমাকে বলবে করবো না, ফালতু, এটা করো না, ওটা ফালতু, বিভিন্ন কথা বলবে। কিন্তু আমি তোমাকে বলবো এই স্মার্ট ভ্যালুর এই প্রফেশনে তোমাকে লড়তে হবে। আজকের এটা হলো একটা গড গিফটেড প্ল্যাটফর্ম। আজকে তুমি কত মেহনত করছো, তুমি রাতের আধারে কত চোখে জল ঝরাচ্ছ, কেউ দেখতে না পাক, উপরওয়ালা ঠিক দেখতে পাবে, সে তোমাকে পজিশন বানিয়ে দেবে গ্যারান্টি। আজকে তোমরা স্মার্ট ভ্যালু পেয়েছো, এখানে যারা বসে আছো আমি প্রত্যেকে বলছি, হয়তো তোমরা মনে মনে ভাবছো বাই চান্স স্মার্ট ভ্যালু পেয়েছি, বাই চান্স, কিন্তু না, তোমার কাছে বাই চান্স হতে পারে, কিন্তু উপরওয়ালা তোমাকে চুজ করেছে, এই প্ল্যাটফর্মের জন্য তোমাকে চুজ করেছে, তুমি এনাফ লাকি, তোমাকে চুজ করা হয়েছে। হ্যালো, বলতে পারলাম? রাতের আধারে তুমি কোনোদিন হয়তো কেঁদেছিলে, রাতের আধারে তুমি উপরওয়ালার কাছে, ভগবানের কাছে তুমি চেয়েছিলে, প্রার্থনা করেছিলে যে আমাকে জীবনে একটা কিছু ভালো কিছু গিফট করো, আমি জীবনে কিছু করতে চাই, জীবনে আমি পরিচয় বানাতে চাই, নিজের আমার ভবিষ্যৎ বানাতে চাই, এরকম কোনোদিন না কেঁদেছিলে হয়তো, তার জন্যই হয়তো আজকে তুমি স্মার্ট ভ্যালুর মতো প্ল্যাটফর্মটা পেয়েছো। আমি প্রতিনিয়ত কাঁদতাম, আমি প্রতিনিয়ত উপরওয়ালার কাছে প্রে করতাম, এইটাই আমি নিজের জন্য না, যে আমি এমন কিছু করবো, এই সমাজে অনেক মানুষ খারাপ আছে, অনেক মানুষের খাওয়া হয় না, অনেকের ঠিক মতো সংসার চলে না, অনেকের ঠিক মতো মানে ট্রিটমেন্ট হয় না, আমাকে এমন একটা পরিচয় বানাতে হবে, এমন একটা জায়গা বানাতে হবে যাতে ওই মানুষগুলোর পাশে থাকতে পারে, ওই গরিব মানুষগুলোর পাশে থাকতে পারি, ওই মানুষগুলো হেল্প করতে পারি, এরকম একটা প্রফেশন চাই, এরকম একটা পজিশন চাই, এরকম একটা জায়গা চাই। আজকের এর জন্য হয়তো বল আমাকে স্মার্ট ভ্যালু গিফট করেছে। বুঝতে পারলেন? আজকে তুমি তোমার জীবনে যা যা প্রবলেম ফেস করবে, মাথায় রাখবে ওই প্রবলেম গুলো আমি ফেস করে এসেছি, আমি ফেস করেছি, গ্যারান্টেড বলছি। কারণ আমি ফেস করেছি এই কারণে বলছি, আজকে তোমাকে কেউ নেগেটিভ দেবে, তুমি একটু গ্যারান্টি লিখে নিতে পারো যে আজকে যদি আমার কোনো মামা কাকা যেটা এসে আমাকে নেগেটিভ দিচ্ছে, তার মানে এই গ্যারান্টি, এই নেগেটিভটাও সিরাজুল্লাহকে দিয়েছে, এই নেগেটিভটাও সেম শহীদুল্লাহকে দিয়েছে, এই নেগেটিভটাও মিসবাউল্লাহকে দিয়েছে। তাহলে এই নেগেটিভটা যদি দাদাদেরকে দিয়ে থাকে, দাদারা ওই নেগেটিভটাকে ওভারকাম করে এগিয়ে এসছে, তাহলে আমারও কেউ নেগেটিভ দিচ্ছে মানে আমাকে ওটাও ওভারকাম করে এগোতে হবে। হ্যালো, বুঝতে পারলাম আমি সবাইকে? ক্লিয়ার? হ্যালো, বুঝতে পারলাম? তো যাই হোক, আমাকে যতক্ষণ টাইম ছিল আমি ততক্ষণ কিছু শেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে? তো যেগুলো বললাম এগুলো চেষ্টা করো, প্রথম পার্টটা কমপ্লিট করো, ঠিক আছে? ইনভাইটিং পার্ট, এটা কোনো কাজ মনে করো না, এটা হ্যাভক কোনো চাপ মনে করো না, এটা জাস্ট ফ্রি মাইন্ডে করবে, ফ্রি মাইন্ডে হেসে গেলে করো। কেউ বললো আমি করবো না, ফালতু আমি কাজ করবো না, ওসব কাজ করবো না, ভাই করিস না ভাই, থ্যাংক ইউ, করিস না। কারণ কি দেখো না, সবাই যদি কোটিপতি হয়ে যায় তো চাষবাস করবে কি ভাই? আমরা তো খাবো, তো এখন খাবো নাকি? ভাত খাবো, ডাল খাবো, মাছ খাবো। তা আমরা যদি এগুলো, যদি সবাই যদি স্মার্ট ভ্যালু করে কোটিপতি হয়ে যায়, তাহলে জেলে বলবে আমি কোটিপতি, আমি যে মাছ ধরতে যাবো না, তাই কিনা? চাষি বলবে আমি কোটিপতি, চাষ করবো না, তাই কিনা? টোটোওয়ালা বলবে আমি কোটিপতি, টোটো চালাবো না, তাহলে আমরা যাবো কোথায়? হ্যাঁ, সবাই ভাই সাকসেসফুল হবে না, এটা প্রকৃতির খেলা, এটা উপরওয়ালার কারিশমা,
শুধু একটাই কথা বলবো, শুধু তোমার কর্মটা তুমি করে যাও, উপরওয়ালা সবকিছু সেট করে রেখেছে, সব প্ল্যানিং করে রেখেছে, তোমার সঙ্গে সেইটাই ঘটবে যেটা তোমার জন্যই ভালো। বুঝতে পারলি কি বললাম? তবে হ্যাঁ, সবসময় উপরওয়ালা ভগবানের কাছে প্রে করো এটাই, যে যাই হয়ে যাক জীবনে, কষ্ট হচ্ছে, অপমান হচ্ছে, যাই হোক, কিন্তু আমি স্মার্ট করে তোকে যেন কুইট না করি, আমাকে যেন স্মার্ট করে কুইট না করা হয়, ঠিক আছে? যত প্রবলেম আসুক আসুক, কিন্তু কুইট যেতে না হই। বুঝতে পারলে কি বললাম? হ্যালো, বুঝতে? আমি একটা গল্প শুনছিলাম, বলছি একটা একটা লোকের 4টে ছেলে, তো 4টে ছেলেকে কি করলো, একটা কাজ দিল। কি কাজ দিল? একটা পাথর দিল, পাথর 4 রকম পাথর দিল। শুনতে পাচ্ছি সবাই? ক্লিয়ার শুনতে পাচ্ছি তো? তো 4 জনে কি হয়, 4টে পাথর দিল, দিয়ে বাবা বললো এই পাথরটা নিয়ে বাড়ি দিয়ে যাও। তো বড় ছেলেটা কাছে দিয়েছে কি একটা ছোট মতো পাথর, মেয়ে ছেলেটা কাছে দিয়েছে আর একটু বড় মতো পাথর, আর তারপরে সেই ছেলেটাকে দিয়েছে আর একটা ছোট পাথর, আর সব থেকে বড় পাথর দিয়েছে কি ছোট ছেলের কাছে। তো পাথরগুলো বাড়িতে নিয়ে আসার পর ছেলেগুলো, ছোট ছেলেটা তার বাবাকে কোশ্চেন করছে, বাবা আমি কি তোমাকে একটু ভালো, তোমাকে কি একটু আমাকে ভালোবাসো না? তো বাবা বলছে কেন ভাই, কেন বেটা বল? বলছে তুমি বড়দাকে দিলে একটা ছোট মতো পাথর, মেজদাকে দিলে ছোট মতো পাথর, আমাকে একটা বড় পাথর দিলে কেন? তো বাবা বলছে দেখ দেখ বেটা, তোর বড় দাদা দেখছিস কতটা রোগা, কতটা পাতলা চেহারা, তোর মেজদা কতটা দুর্বল, তুই 4 ভাইয়ের মধ্যে তুই একমাত্র সুস্থ সবল, তাই তোকে আমি বড় পাথরটা দিয়েছি, যে তুই বড় পাথরটা চাকাতে পারবি, ওজনটা ওঠাতে পারবি, এর জন্য তোকে দিয়েছি। বুঝতে পারলে? তোর বড়দাকে যদি ওজনটা দিই সে নিতে পারবে না, সে অনেক পড়ে যাবে, এর জন্য তোর বড়দাকে দিই না, কারণ কি তোর বড়দা ওজনটা তুলতে পারবে না, আর তোর শরীর স্বাস্থ্য ঠিক আছে, এর জন্য তুই এই বড় পাথরটা তুলতে পারবি, এর জন্য আমি তোকে বড় পাথরটা দিয়েছি। তখন ওই ছোট ছেলেটা কিছু না বলে চলে যায়, কিন্তু পাশে থাকা কিছু মানুষ সে বলছে, তারা তখন বলছে যে একটা বাবা যদি তার 4টে ছেলের মধ্যে সব থেকে বড় পাথরটা, হৃষ্টপুষ্ট ছেলে যে ওজনটা ওঠাতে পারবে তাকে তার কাছে দিল, বাকিদের কাছে দিল না, যদি একটা বাবা যদি একটা ছেলেদেরকে এতটা ভালোবাসে, তাহলে উপরওয়ালা আমাদেরকে কত না ভালোবাসে। আজকাল উপরওয়ালা যদি আমার কাছে বেশি প্রবলেম দিচ্ছে, তার মানে এইটুকু কনফার্ম উপরওয়ালা জানে যে বেশি প্রবলেমটার ওজনটাকে ওঠাতে পারবে, তাই আমাকে বেশি প্রবলেমটা দিচ্ছে। তাহলে বুঝতে পারলাম না? বললাম না? আমাকে কোনোদিন এটা ভাববে না যে কারোর সঙ্গে এরকম খারাপ ঘটে না, শুধু আমার সঙ্গে ঘটছে, শুধু আমার সঙ্গে খারাপ ঘটছে। নো বস, যদি আমার সঙ্গে ঘটছে এটা, তার মানে উপরওয়ালা আমাকে এই এই ওজনটাকে ওঠাতে পারবো, এই এই প্রবলেমটাকে সলভ করতে পারবো, এই প্রবলেমটাকে ওভারকাম করে এগোতে পারবো, তাই উপরওয়ালা আমাকে যে প্রবলেমটা দিয়েছে। বুঝলে? তো এটা নিয়ে টেনশন নিয়ে লাভ নেই, এটাকে নিয়ে কোনো মানে গিল্ট ফিল করার দরকার নেই। বলতে পারলাম সবাইকে? যাই প্রবলেম আসুক, যাই প্রবলেম আসুক, প্রবলেম এসে প্রবলেম চলে যাবে, টেনশন নেই, শুধু আমাকে হ্যান্ডেলিং করতে হবে। বলতে পারলাম সবাইকে? হ্যালো, ক্লিয়ার? তো অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবে, ভালো করে বিজনেস করো, আমি আছি তোমাদের সঙ্গে, টেনশন নেই, ঠিক আছে? আগামী দিনে আমি আরো অনেক কিছু